গিট রিপোজিটরি করা শিখিয়ে দেবো সবাই ক্লাসে। এই ক্লাস বন্ধ করতে হবে রিপোজিটরি শেখাতে গেলে। গিট রিপোজিটরি অন্যরকমভাবে কাজ করে, তাহলে ছেলেকে ডেকে নেবো, নাহলে আধ ঘন্টা ধরে শিখিয়ে দিয়ে চলে যাবো। ডিআরই পরে তোরা চিনবি। দীপ্তদীপ ভালো ছেলে, লেভেলের কোডার, কলেজে ফার্স্ট হয় কোডিংয়ে, কোডিং ইয়েতে কম্পিটিশানে, হ্যাকাথন হ্যাকার র্যাঙ্ক। বাইরে যাতা ছেলেকে ডাকবো বলিনি, সৌমাবুকে ডাকবো বলিনি, যে ও পারে কিন্তু বোঝাতে পারে না, না যে পারে প্লাস বোঝাতেও পারে। ওই ছোটো কাজের জন্য আমাকে আমি কোড এইগুলো করাবো। ও আধ ঘন্টা দেখি কোড গিফট বাজে দেখিয়ে দেবে, তোরা একজন ভিডিও করে নেবে আধ ঘন্টায় পুরো কী কী করছে। এই ছিল আমার আগের দিনের কাজ। আমার হোম ডট জেএস বানানো ছিল, যার মধ্যে ব্ল্যাঙ্ক ছিল। এই ছিল সাইন আপ ডট জেএস, যার মধ্যে আমি পুরো সাইন আপের পেজটা ছিল। আর ছিল ইন্ডেক্স ডট জেএস, ডিবি ডট জেএস, নোট ডট জেএস, রুটসের মধ্যে অট ডট জেএস। আমি যেটা করবো আজকে লগিং পেজ বানাবো একটা, সাইন আপ হয়ে যাবো অটোমেটিক লগিং পেজে যাবে। তাহলে আমি আরেকটা প্রজেক্ট খুলে নিই, যার থেকে কপি করবো। যার থেকে কপি করবো সেটা হচ্ছে রিঅ্যাক্ট রিভাইজ। হ্যাঁ, এটাও দেখতে পারি, ফার্স্ট ব্যাকও দেখতে পারি। এর মধ্যে ঢুকলাম, এটাকে খুলে নিচ্ছি, এটাকে খুলে নিলাম, ঠিক আছে। এর মধ্যে সবটা আছে। এটাকে রান করে দেখাই কি করতে চাই আমি। হ্যাঁ, আগে এটাকে রান করার ব্যবস্থা করি। দেখতে হবে কথা ওকে ফোন শেয়ার কর না, যা পৌঁছে পাশে যা। ছাব্বিশ করেছি। জামাগুলো বানিয়ে লাল বুল রাখা থাকে না, এইগুলো সব রেকর্ড হচ্ছে, চুপ কর। সিডি দিয়ে আগে রান করে দেখাচ্ছি কি করব, হ্যাঁ, তারপরে বোঝাচ্ছি। সিডি দিয়ে আছে হচ্ছে ব্যাকের মধ্যে ফ্রন্ট এন্ড বলে ফোল্ডার, সিডি দিয়ে ব্যাক ফোল্ডার স্ল্যাশ ফ্রন্ট এন্ড ফোল্ডার। এর মধ্যে ঢুকলাম, তারপর npm স্পেস স্টার্ট। এই আমার ফ্রন্ট এন্ড চালু হচ্ছে। হয়েছে, এখানে আমি এই জায়গা দিয়ে করব। প্রথম রেজিস্টারে ঢুকবো, রেজিস্টার করব, সেখান থেকে লগইনে যাব, লগ ইন করবো, সেখান থেকে এটা শো করবো। লাইটটা বন্ধ করুন না একটা। কেন? চোখে লাগছে করি বন্ধু, আমাকে কি বলছিস? মরণ না অনুষ্কা বলে দুটোই বন্ধ করে দিলে পড়াবো, বোঝাবো, তখন সব ঘুমাবে। আমি তো ঘুমাই দুবেলা এসে ঘুমিয়ে যাবে। পেটে খিদেতেই ঘুমাতে পারবে। কথা বলি ভালো। সিডি স্পেস ব্যাকএন্ড ফোল্ডারে ঢুকলাম। এখানে npm স্পেস রান স্পেস ডেভ, ব্যাকএন্ড চালু হয়ে গেছে। আগে প্রথমে একটা ইনসার্ট করবো, তাহলে তারপর সেটা দিয়ে ওই হ্যাঁ বললি হেভি লেগেছে কথাটা। আমি গ্যাংস্টার কিনা দেখানোর জন্য আমি 30 দিন ধরে ওকে মেন্টাল টর্চার করি। কালকে বাবা ফোন করেছিল আমাকে, ক্ষমা চাইছে। ভয় পাই নাকি ওকে? এনে হোক না, হলো এড অ্যাকাউন্টে ক্লিক করলে এটা অ্যাকাউন্ট তৈরি হলো, সঙ্গে সঙ্গে লগ ইন পেজে পাঠিয়ে দিল। লগ ইন পেজে ওইটা দিয়ে লগ ইন করবো আমি। জি দে এসছে, আর পাসওয়ার্ড দিলি
1 2 3 4 5 6 যে লগইনে ক্লিক করে একটা লগইন পেজে ঢুকে এরকম সব ডেটা দেখাচ্ছে। এটা করবো আজকে। ওই আপডেট ডিলিট বাটন ভুলে যা, আপডেট ডিলিট আজকে শিখতে পারবি না, কিন্তু এই পেজে ডেটা শো করা, এটা মনে করে অ্যাডমিন লগ ইন করলে সব দেখতে পাবে তো ডেটা সবার। অ্যাডমিন লগ ইন করে এরকম সবার পেজের ডেটা দেখবে আর এরকম লগ ইন করবে, তার লগ ইন পেজ হবে একটা আমার। আর লগ ইন করার পরে এই হোম পেজটার মধ্যে এরকম ডেটা শো করার ব্যবস্থা করবো। এটাকে ম্যাপিং বলা হয়, যে জিনিসটা করবো সেটা ম্যাপিং বলা হয়। লগিংয়ের কোডটা একটু স্ট্যান্ডার্ড, লগিংয়ের কোডটা স্ট্যান্ডার্ড, কিন্তু এই যে ডেটা শো করার কোডটা সবচেয়ে সোজা। মানে যতগুলো পেজ করেছি এখনও অবধি তার মধ্যে সবচেয়ে সোজা এই ডেটা শো করাটা, ওটা সবচেয়ে ছোটো কোড হবে। যাই হোক, আমার আউটপুট দেখানো হয়ে গেছে, কী করতে চাইছি বুঝিয়ে দিয়েছি। এবার আমি এই প্রজেক্টটা থেকে এগুলো বন্ধ করে দিচ্ছি, এই যে প্রজেক্টটা খুলে এটা চালালাম, দেখছিস? আরে স্যার এটার বন্ধু কী বলছে, এটার বন্ধু কালকে থ্রু দিয়ে ওর কাছে পৌঁছেছি। বুঝছে? বুঝছে? এটা আমার প্রজেক্ট, এটা জুম করলাম, একটা ফাইল বানিয়ে নেবো সবার আগে। হ্যাঁ, লগইন.js বলে এটা লগইন.js ফাইল বানিয়ে নিচ্ছি সবার আগে। কী কী থাকবে? লগইন.js একটু ছোটো করে নিচ্ছি। লগইন.js থাকবে, লগইন থেকে হোমে যাবে। লগইন.js বানিয়েছি মানে আগে আমি অ্যাপ.js এর মধ্যে সবার আগে কলিংয়ের ব্যবস্থাটা করে আসি। একটু কন্ট্রোল ধরে প্লাস দিয়ে বড় করে নে, দেখ ঠিক আছে এটা। এবার লগইনের মধ্যে তুই আগে যে কোনো লগইনটাকে কল করে দিয়ে চলে আয়, কারণ পরে ভুলে যাবো কল করতে। লগইন বানিয়ে ফেলেছি মানে তুই এরকমও পুরোও লিখতে পারিস। হ্যাঁ, .js, আর অনেকে না লিখলে .js চলে, অসুবিধা হয় না। /লগইন দিলে বুঝিয়ে যায় লগইন.js এই ফোল্ডারের মধ্যে ফাইলকে। এবার নিশ্চয়ই এর মধ্যে ফাংশনটা আমি ওরকম বানাবো যেরকম নাম দেবো। এখানে ক্যাপিটালে দিয়েছি মানে এই নামে ফাংশন দেবো। এবার এখানে এখনও হাইলাইট হয়নি কারণ এখানে কিছু নেই। তার থেকে বড়ো কথা, এখানে থাকার থেকে বড়ো কথা অ্যাপ.js এর মধ্যে আমি কলটাও করিনি একে। তাহলে একে রুটের মধ্যে কল করতে হবে। কপি করলাম, এটা আমার কলিং, এখানে লগইন নাম দিলাম, /লগইন। এটা আসল না, আসল হচ্ছে এলিমেন্টের মধ্যে কি নাম দেবো, যেটা ভেরিয়েবলের নাম দিলাম। এরা বুঝছে না, স্কুল বন্ধুগুলো, এটা ভাবছে অন্য কিছু। ঠিক আছে, আমার তাহলে কলিং রেডি। এবার লগইন.js এর মধ্যে কাজ করব। ব্রাউজার রাউটারটা করে একটু বলুন। ব্রাউজার রাউটার ইউআরএল কে বলে, এটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটাকে ব্রাউজার রাউটার বলা হয়। ইউআরএল এর জায়গাটায় ব্রাউজার রাউটার, তার মধ্যে স্ল্যাশ দিয়ে যা লিখছি সেটা রুটস, তার মধ্যে স্ল্যাশ দিয়ে ফাইলটার নাম যেটা পুরো স্ল্যাশ localhost:300/ কিছু একটা ফাইল নেম, ওটা হচ্ছে রুটস। তার মধ্যে নিজের ফাইল নেম যেটা দিচ্ছি লগইন.js, ওটা হচ্ছে রুট। ঠিকভাবে আগের দিনও বলেছিলাম। এটা হচ্ছে লগইন পেজ। তাহলে এটা আমার কোড কপি করে আনতে হবে ওখান থেকে। আগে কোড কপি পেস্ট করে এনে ওটাকে রান করানোর ব্যবস্থা করি, তারপর বোঝাবো। এটা তোর লগইন পেজ। হ্যাঁ, লগইন.js। এটা কোড খুব একটা কঠিন না, বেশি নেই। কারণ হচ্ছে তোর কি থাকবে, একটা ইমেল আইডি আর পাসওয়ার্ড। তো নিচটা তো পুরোটাই HTML। যদি এটাকে জুম করি আমি কন্ট্রোল+ দিয়ে, নিচটা পুরোটাই HTML দেখতে পাবি। ওপরে 10-12 লাইনের কোড আছে, আর তার মধ্যে আমি কিছু জিনিস বাদ দিয়ে দেবো। এই হচ্ছে তোর কোড। দেখ, একটা ইনপুট টাইপ ইমেল নেওয়া রয়েছে। ইমেল তোলার জন্য যেরকম করে ইমেল তুলি আমরা, আগেও শিখে সাইন আপে সেম জিনিস করে তোলা হচ্ছে। এই সিনট্যাক্স তোর 95% কোডেই থাকবে পেজের, শুধু প্রজেক্টে একটু চেঞ্জ হবে একটা দুটো জিনিস, এগুলো থাকবে সেম। ইনপুট টাইপ পাসওয়ার্ড নিলাম, একইভাবে তুলবো। আমি এই কোডটা কপি করি, ও কোডটা চেঞ্জ দেখতে পাবি, হ্যান্ডেল সাবমিট দেখতে পাবি। হ্যালো, সুন্দর বল। আমি আজকে রাতে গিয়ে কথা বলবো, আর পরশু কথা বলবো, আর কথা বলবো। রাখবো, এখন পরে কথা বলছি। এবার দেখ, এই যে হ্যান্ডেল সাবমিটের মধ্যে বেশ কিছু লাইনে কোড আছে। এর মধ্যে কটা লাইনে বাদও দিয়ে দেবো নিয়ে গিয়ে। কপি কর। module.export = function name আর export
এক্সপোর্ট এক্সপোর্টস ফাংশন নেম, মানে ধরুন মডিউল ডট ইয়েটা যেটা আপনি করান, আপনি কি করবেন মডিউল ডট এক্সপোর্ট ইকুয়াল টু ফাংশন নেমটা দেন, ঠিক আছে, এক্সপোর্ট করার সময়। আর ওখানে করা যে এক্সপোর্টস ফাংশন নেম ইকুয়াল টু ফাংশন নেম, দুটোর মধ্যে কি ফাংশন নিজেকে নিজে রিটার্ন করছে রিকার্সনের মধ্যে। কোনটাতে, মডিউলটাতে, তো যেটা বলবি সেকেন্ড যে সেকেন্ডেরটা? আর আমারটা হচ্ছে ফাংশন যার কাছ থেকে করো তার কাছে রিটার্ন করছে। স্যার প্রথমে আপনি যেটা বলেছেন ওটা আমরা একটা পেজ থেকে অন্য পেজে রিটার্ন যাই তো, হ্যাঁ। ওই আমার প্রসেসটা ওটা। তার বলি ফাংশন নিজেই রিটার্ন করবে কিছু ভ্যালু, তো ওটাও তো অন্য পেজে যাবে। অন্য পেজে যায় না। হ্যাঁ, অন্য অন্য পেজে পেজে যাবে। আগে এখান থেকে রিটার্ন হবে, এর মধ্যে স্টোর হবে, এ পাঠাবে, ডবল খাটনি। মানে মানে রিকার্সনে কি হয়, ফাংশন নিজের মধ্যে ক্যালকুলেশন করলো, তারপর লাস্টে দিয়ে ফাংশন রিটার্ন করলো। সেকেন্ড প্রসেস ওটা। ফাংশন আগে ক্যালকুলেশন করে নিজের মধ্যে স্টোর করে নিচ্ছে, তারপর পরে রিটার্ন করছে। সেটাও তো অন্য পেজে যাচ্ছে, ওটাতে কি হচ্ছে? ওটা স্লো হচ্ছে না, আগে আগে তো স্টোর করে নিজেই। আপনার আমারটাই কি হচ্ছে, কাজ হয়ে গেল ডাইরেক্ট রিটার্ন করে দাও। মডিউল ডট কিন্তু এক্সপোর্ট ইকুয়াল টু আপনি যেভাবে করেছেন ওইভাবে ওই প্রসেসে দুটো তিনটে ফাংশন একবারে রিটার্ন করা যাবে। হ্যাঁ, রিটার্ন ফাংশন বানিয়ে রিটার্ন লিখে রাখলে সব রিটার্ন হয়, আরেকটা কথা জিজ্ঞেস করছি, যত ইচ্ছা রিটার্ন করতে। আপনি সে মনে আছে ফার্স্ট যেদিন ক্লাসটা করেছিলেন না ইয়েতে রিঅ্যাক্টে ব্যাকএন্ডে, হুম। তখন আপনি ডেটাবেসটা index.js এ ইম্পোর্ট করাবেন, ঠিক আছে, হুম, ইম্পোর্ট এটা হচ্ছে না ডিবি ফাইলটাকে। ডিবি ফাইলটা, মানে ওটা ডিবি ফাইলটা এর মধ্যে ইম্পোর্ট করালে হুম। ওই যে কানেক্ট টু মঙ্গো ডিবি বলে একটা ফাংশনের থ্রু দিয়ে একটা ইয়েতে কি বলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলে, প্রথমে ভেরিয়েবল স্টোর করলাম, তারপর তারপর ওটাকে ফাংশন ফাংশন কানেক্ট টু মঙ্গো বলে ফাংশন দিয়ে। হুম। এবার আমার তো ওখানে লাগছে শুধু কানেক্ট টু মঙ্গোটা, হুম। তো ওখানে মানে ফাংশনের ভেতরে পোর্শনটা লাগে, কারণ কানেক্টটা হচ্ছে ফাংশনের ভেতরে। ফাংশনকে কল, হ্যাঁ বল তুই বলে নে question। হ্যাঁ, এবারে ডিবির ভেতরে ফাংশনের ভেতরেই আমার কানেকশনটা হচ্ছে, হুম। তো আমি ওখান থেকে তো শুধুমাত্র এক্সপোর্ট ওই ফাংশনটুকু করে ওখানে গিয়ে ফাংশনটা কল করে দিলেও তো পারতাম না, না, পারতাম না। কোনো ফাংশন যদি অন্য পেজে থাকে, ইনহেরিটেন্স হ্যাঁ। বুঝিস তো, হ্যাঁ, সেই পেজটাকে যদি ইনহেরিট না করে, সেই ফাইলটাকে ইনহেরিট না করে তার ফালতু ফাংশনকে কল করা যায়। কিন্তু ওখানে যখন ওই একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছেন, ভেরিয়েবলের নাম তো যা ইচ্ছা হতে পারে, হুম। তাই না? মানে ধরুন ওটা সি ভেরিয়েবল মান যা ইচ্ছা হতে পারে, কিন্তু ভেরিয়েবলের নাম ফাংশনের নাম সেম দেওয়ার সুবিধা হচ্ছে ও ওই পেজে গিয়ে সেম ফাংশনকে খুঁজছে। আমি চেঞ্জ করে দেখেছিলাম, কিন্তু চেঞ্জ করাতে কোনো চেঞ্জেস আসেনি, আউটপুটে সেমই আসছে। কিন্তু আসবে না তো, ভেরিয়েবলের নাম যা ইচ্ছা হতে পারে। কিন্তু সুবিধা কি, তুই এটা ছোট ফাইল করছিস, প্রজেক্ট করছিস না, প্রজেক্ট করতে গেলে 10 পেজের প্রজেক্টের মধ্যে ধর 50-60টা ফাংশন রয়েছে, তখন ভুলেই যাবে। Actually এখানে হচ্ছে কি কানেক্ট টু মঙ্গো ফাংশনটা একটা ভেরিয়েবল যে ফাংশন হিসেবে কাজ করে, যে অন্য পেজে নিয়ে যাচ্ছে, কোন পেজে ডিবি পেজে নিয়ে যাচ্ছে, ডিবি পেজে গিয়ে তার এক্সিকিউট করাচ্ছে, মানে ওই ফাংশনের নামটা খুঁজে সেটাকে খুঁজে এক্সিকিউট করাচ্ছে। আর একই এরকম নাম দিলে সুবিধা হচ্ছে, বড় প্রজেক্ট যখন করি 10 পেজের 8 পেজের, হ্যাঁ। তখন তো ভেরিয়েবল খুঁজতে বা ফাংশন খুঁজতে সুবিধা হবে। এবার ধরুন আমি ডিবির ভেতরে তো মাল্টিপল ফাংশন রাখলাম, ওখানে গিয়ে স্টোর করা নাম ধরুন কানেক্ট টু মঙ্গোর মধ্যে, হুম। ঠিক আছে, এবার বাদ বাকি ফাংশনগুলো কল করবো কি করে, তখন আলাদা করে ফাংশনগুলো কেন কানেক্ট টু মঙ্গো থেকে আরেকটা কল করবো, ভেতরে কল, ফাংশনের মধ্যে ফাংশন কল করতে পারি না আমরা। কানেক্ট টু মঙ্গোর মধ্যে ধরুন স্টোর করলাম পুরো ডেটা, কানেক্ট টু মঙ্গোর মধ্যে স্টোর করলি, কানেক্ট টু মঙ্গোর মধ্যেই আর ওর নিচে একটা ফাংশন বানানো হয়, তাই কল করে দিলি, আচ্ছা ওই নামে আরেকটা ইয়ে করে ডেটাবেস, ওই নামে ফাংশন। মানে আলাদা নামে ওখানে যে ফাংশনটা কানেক্ট টু মঙ্গোর ফাংশনের ডেফিনেশনের মধ্যে আরেকজনকে কল করে দিলি, হয়ে গেল। কি বললাম বুঝলি? না বুঝলে আমি দেখিয়ে দিচ্ছি কি বলতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর লিখবো না, শুধু মুখে বলছি। এখানটা দেখিয়ে, এটা তোর পেজ, এটা তোর db.js, এটা তোর কানেক্ট টু মঙ্গো, এই নিচে ফাংশনের একটা ডেফিনেশন থাকলো, তুই কি করলি, এই লাইনের শেষে ওই ফাংশনটাকে কল মেরে দিলি, তো এই পেজেই আছি, এই পেজ থেকে এই ফাংশনের কাছে কল যাবে। আমি বলছি ইন্ডেক্স পেজে কল করতে যাচ্ছি, কলিংটা তো ইন্ডেক্স পেজেই হচ্ছে। কেন, তোর ফাংশন যদি এখানে থাকে, এখান দিয়ে কল করে ওখানে যাবে, কি আছে অসুবিধা নেই। এখানে করলে বেশি সুবিধা বরঞ্চ, ফাংশন যদি এখানে থাকে, যদি অন্য জায়গায় থাকে তাহলে ইন্ডেক্স থেকে কল করবো, তাহলে নাহলে কেন কল করবো ওখানে। কোথায় ছিলাম, login.js, তাই তো, পেস্ট কর, হয়েছে, এই হচ্ছে login.js পেজ প্রিন্ট হলো। আমি তো ঢুকবো স্যার ওই জন্য। লাইট মারবি ওই জন্য, কিন্তু দেখতে পাচ্ছি না। দেখতে কেন পাবি, সিনেমা হল নাই, এটাই মনে এইখানটা হচ্ছে বস। স্যার। এখানে একটা জিনিস উড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা এখনো শেখাইনি আমরা, শো অ্যালার্টটা পরে শিখবো। শো অ্যালার্টটা ফাংশন আছে, পরে শিখবো, আজকে না, পরের দিন এটা দেখাবো কি এটার কাজ আসলে। বুঝছে, এই একটা পেজ বানিয়ে ফেলেছি যেখানে তোর
একটা ইনপুট ইমেল টাইপ রয়েছে ইমেল তোলার জন্য, আর একটা ইনপুট রয়েছে পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড তোলার জন্য। এটাকে বন্ধ করতে জায়গা অনেক পেয়ে যাবি এখানে, ঠিক আছে? সেভ করলি, কন্ট্রোল শিফট প্লাস, কি ছিল শর্টকাটটা ভুলে গেছি, কন্ট্রোল শিফট প্লাস, আচ্ছা এটা ব্যাকটিক, সিএলএস করলি, সিডি স্পেস ব্যাক আছে কিসে, আছে কিসে, কোনো ফোল্ডার আছে নেই না, সিডি স্পেস ফ্রন্ট এন্ড স্পেস মাই অ্যাপ, ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকলে আমি আগে রান করছি যে ওই পেজটা চলছে নাকি দেখার জন্য, npm স্পেস স্টার্ট করলি, লগইন পেজটা চলছে নাকি দেখার জন্য। আগের দিন লিঙ্ক বানিয়েছিলাম মনে পড়ে, কিন্তু লিঙ্ক থেকে অন্য পেজে যাচ্ছিল না, লগইন পেজে সাইন আপে একটা লিঙ্ক ছিল, সরি সাইন আপ পেজে একটা লগইন পেজের লিঙ্ক ছিল, রেজিস্টার করলাম, যাচ্ছিল, পেজ তো ছিল না। এবার লগইন পেজে ক্লিক করলাম, এই লগইন, এটা লগইন। এবার এখানে আমি এবার তুই সিএসএস পাল্টে ফেলবি পরে ভবিষ্যতে যখন শিখে যাবি। এবার এখানে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবো, ঢুকবে, এখন আপাতত চলবে না কিছুতেই। তুই যাই, তুই যে কোনো একজনটা ঢুকতে পারিস, মনে কর সাইন আপ করতে গেলে তাতেও আটকাবে। দেখেন চলছে না, বুঝে গেছিস যখন, তাহলে আমি এখন ইনপুট দেবো না, ক্লিয়ার করে নিলাম। তাহলে এবার ব্যাকএন্ড চলার থেকে বড় কথা, ব্যাকএন্ডে কোডও নেই কিন্তু, হ্যাঁ ফ্রন্ট এন্ড তো চলছে, ব্যাকএন্ড চলছেই না, একটা প্লাস সাইন দিয়ে ব্যাকএন্ডটা খুলে নিলি, ব্যাকএন্ড তো এসে গেল। এই জায়গাটাকে বন্ধ কর, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোটো কর, একটু ছোটো কর। এবার সিডি স্পেস ব্যাকএন্ড, হ্যাঁ ব্যাকএন্ডে ঢুকলি, ব্যাকএন্ডে ঢোকার পরে npm স্পেস রান স্পেস ডেভ, চলতে তো বটে কিন্তু ব্যাকএন্ডে এখনো কোড নেই। হ্যাঁ ব্যাকএন্ডে কোড নেই মানে লগইন পেজে তো কোনো কোড বানায়নি, লগইনের ফ্রন্ট এন্ড হয়ে গেছে, লগইনের ব্যাকএন্ড নেই, তাহলে লগইনের ব্যাকএন্ডটা নিয়ে আয়, লগইন ডট জেএস এ ব্যাকএন্ড নিয়ে আয়। ইনডেক্স ডট জেএস এর মধ্যে একটা ব্যাকএন্ড রয়েছে, জেসন ওয়েব টোকেন করেছি না আমরা, কি লাগবে দেখে নিই একবার। না লাগবে, একটা জিনিস লোড করতে হবে। তো এইটা হচ্ছে আমার লগইন এর কোড, এই 15-20 লাইন লগইন এর কোড আছে, ঠিক আছে? কপি যদি করতে চাস তুই, কপি তো করলি, নিজের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে গেলি, গিয়ে এই ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে রেজিস্টার রেডি ছিল তোর, এই সাইন আপ করলি। হ্যাশ কোড দিয়ে আমরা ইয়ে করিনি আগের দিন, হ্যাশ কোড দিয়ে সাইন আপ করিনি, এমনি এমনি ছিল, হ্যাশ কোড দিয়ে করা দেখিয়ে দিলেই তো হয়ে যায়। হ্যাশ কোড দেখিয়ে দেবো, কোডটা এটা হ্যাশ কোডের, নোটপ্যাড তো পাঠাইতে হবে, তো ভয় পাচ্ছিস কি? তুই দিবি তো, তারপরে তুই কি দেখে বুঝতে পারছিস না? দেখ তো, এই যে স্ল্যাশ রেজিস্টার মানে রেজিস্টারের কোড, স্ল্যাশ লগইন দেখ লগইনের কোড, এই জায়গাটা থেকে তো বুঝতে পারি কোনটা কার কোড। আমি তাহলে রেজিস্টারও চেঞ্জ হচ্ছে কোড, হ্যাঁ কপি করলাম, তাহলে রেজিস্টারটা উড়িয়ে দেবো, ওর জায়গায় পেস্ট করলাম, এটা হয়েছে গেল। এবারে ওপরে লাগবে, কর্স করেছিলাম, কর্স করেছিলাম, এই দুটো করেছিলাম, এটা করেছিলাম, এই 3টে লাইন নিতে হবে। বিক্রিপ জিএস করেছিলাম, বিক্রিপ জিএস করেছিলাম, হ্যাশ কোড জেনারেট হয়নি তো, শুরু লাগবে, হ্যাঁ এই কটা লাইন লাগবে, কপি করলাম করে ইন্ডেক্স ডট জেএসে গিয়ে পেস্ট করে দিলাম, আগে পরে যেখানে ইচ্ছে তোর, কিন্তু তোর এই লাইনটা বাদ দিতে হবে কারণ ইউনিট তোর ইনিশিয়ালাইজ করা আছে, হয়ে গেল। আপনার স্যার প্রজেক্টরটা ঠিক হবে না, প্রজেক্টরটা আছে প্রজেক্টরটা আছে
npm স্পেস i স্পেস bcrypt.js, হ্যাঁ bcrypt.js মনে হচ্ছে এখানে ইনস্টল আছে, তবু করে নিচ্ছি। cyrypt.js bcrypt.js করে নিলে একবার এক্সপ্রেস ভ্যালিডেটর মনে হয় করেছিলাম। npm স্পেস i স্পেস আর একটা শর্টকাট শেখাবো। এটা ছিল একটা শর্টকাট হচ্ছে, ধর তুই কিছু প্যাকেজ জানিস না, জানা জরুরি, এই জন্য ভেঙে ভেঙে করছি। তুই মনে করলি আমি জানি না কী কী প্যাকেজ আমার ইনস্টল আছে, npm স্পেস ইনস্টল লিখে দিবি, ও সব নিজের মতো দেখবে আগে কী দরকার, সব নিজে নিজে ইনস্টল করে নেবে। কিন্তু নোড মডিউল ইনস্টল করে না না। আমি তাই দিচ্ছি। npm স্পেস ইনস্টল মারলে যা যা প্যাকেজ মিসিং থাকবে ও নিজে নিজে ইনস্টল করে নেয়। কিন্তু ওটা না করা ভালো, কেন প্রথম শিখছিস, তোর প্যাকেজগুলো কোনটার কাজ জানার জন্য নাম মনে থাকবে। ধরে ধরে ইনস্টল করাটাই বেশি ভালো। npm initটা কি করে? এইটার একটা ফাইল বানাবে না, যে Initialize। জায়গাগুলো ইনস্টল করা পাঠিয়ে দেবে। এবার npm স্পেস এটা কোথায় যাবে? জেসন ওয়েব টোকেন, হ্যাঁ হয়ে গেছে। এবার npm স্পেস রান স্পেস ডেভ এটা দিচ্ছি। ক্যাশ করছি, সব বেশি বেশি লিখতে হবে। একটা লাইন লিস্ট করে কোড থেকে কপি করা হচ্ছে। জেসন ওয়েব টোকেন ইনস্টল করলাম না, এটাকে পাচ্ছে না বলছে, কোনো বলছি ধর এটা তো ঠিকই তো আছে এটা। কাকে পাচ্ছে না বলছে, জেসন ওয়েব টোকেন, তাই তো। এর মধ্যে ঢুকলি দিলাম তো, আগেরটাই আই ছিল না। হুম আগেরটা যখন ইনস্টল করেছিলাম আই ছিল না, npm আই দিইনি, না। শিওর যদি না দিয়ে থাকি ওই জন্য তাহলে চলছে না। দেখলে তখন বলবি তো তোর সঙ্গে সঙ্গে। তারপরে হয়ে গেল, তারপরে ক্র্যাশ করার সময় তো স্যার আই না। জেসন ওয়েব টোকেন হয়েছে, একটু নিজেকে ইনস্টল ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড রেডি, আমার পেজ রান করছে, একটা সাইন আপ করি ফার্স্টে। জেসন পি টোকেনের কাজটা কি? আমি কোড বোঝাইনি এখনো, কোড বোঝাইনি। সাইন আপের কোড পাল্টেছে, সাইন আপের কোড আগের দিন ছোট ছিল, এখানে সাইন আপের কোড অনেক কিছু চেঞ্জ আছে। সেগুলো বলবে না। অনুষ্কার মধ্যে ইউজার্সের মধ্যে ঢুকছিল, 29টা ঢুকেছিল, এবার তাহলে 30 নম্বর হবে, যা দেবো এখানে দিলাম। আমার নামে আছে, টেনশন নেই, গ্যাংস্টার না। টেনশন অন্য ওর মধ্যে ঢুকেছে। ওইটাতে করেছি। ছটা দিলাম, হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করলাম, অন্য পেজে পাঠিয়েছে। তার থেকে বড় কথা, এবার আমি দেখবো আগে হ্যাশ করে ঢুকছে নাকি, লগ ইন করে। আগে এটা রিফ্রেশ করলাম, 30 হয়েছে, তার লাস্টেরটায় যাবো একদম, এই লাস্টে দেখ হ্যাশ কোড ঢুকেছে। তাহলে হ্যাশ কোডটা আগের দিন শিখিনি, আজকে নতুন হ্যাশ কোড শিখে নিলাম। কোডিংটা চেঞ্জ বুঝিয়ে দিচ্ছি, ফ্রন্ট এন্ডটা দেখিয়ে দিই আগে। হ্যাশ কোড দিয়ে এমনি করি অথেন্টিকেশন, সাইন আপ পেজ দিয়ে করি, ফ্রন্ট এন্ড দিয়ে হ্যাশ কোড জেনারেট করিনি, আমি বেসিকটা দেখিয়েছি একদম। তাহলে এটা আমার পেজ, এখান থেকে কল হচ্ছিল কাকে, সরি এটা লগ ইন চলে গেছে, সাইন আপ, এটা সাইন আপ। সাইন আপ থেকে এগুলো বোঝাবো না কিছু, শুধু এই জায়গাটা বলবো। এখান থেকে কী যাচ্ছে, রেজিস্টারে যাচ্ছে, রেজিস্টারে যাচ্ছে কি নিয়ে, নেম ইমেল পাসওয়ার্ড 3টে নিয়ে। তাহলে নিয়ে কার কাছে যাবে, index.js এর কাছে যাবে, index.js এর কাছে গেল। নতুন কি ইনস্টল করলাম, এটা নতুন ইনস্টল করেছি, যদি এটা ইনস্টল ছিল এক্সপ্রেস ভ্যালিডেটর,
এক্সেলটা বলেছিলাম কি কাজ করে, কি কি চেক করে, নেম ইমেল পাসওয়ার্ড এগুলো ভ্যালিড কিনা, কি কি চেকিং করতে চাস সেগুলো দিতে চাস কিনা। যদিও আমি কিছু দিইনি কোনো, শুধু আমি পাসওয়ার্ডটাকে হ্যাশ করে জেনারেট করেছি, বাকিগুলো মেল ঠিক দিয়েছে বা পাসওয়ার্ড ঠিক দিয়েছে কিনা চেক করিনি। একটা বিক্রিপ জেএস নেওয়া হয়েছে, বিক্রিপ জেএস কি করে, হ্যাশ কোডটা জেনারেট করে। আর জেসন ওয়েব টোকেন বলে একটা নেওয়া রয়েছে, এটা হচ্ছে পাসওয়ার্ড যেটা বেরোবে সেটার সঙ্গে কত কিছু লেটার মিক্স করার জন্য লাগে। বিক্রিপ.js-এর তো কাজ হচ্ছে। বিক্রিপ জেএস না ওটা তাহলে কি যে সল্ট নাকি এটা ছিল যে না? salt এবার দেখ কোডটা তাহলে বুঝতে পারবি কি বলছি আমি। হ্যাঁ, একটা ভেরিয়েবল নেওয়া রয়েছে JWT সুইং বলে, এই str বলে, এটা রিয়াক্ট জেএস লেখা রয়েছে। এই রিয়াক্ট জেএস ওয়ার্ডটার সঙ্গে কিছু মিশবে পরে গিয়ে, আর কিছু নেই এখানে। এই হচ্ছে তো রেজিস্টার, রেজিস্টার তো স্ল্যাশ রেজিস্টারের কাছে ঢুকলো, এটা ফ্রন্ট এন্ড স্ল্যাশ রেজিস্টার থেকে ব্যাক এন্ড স্ল্যাশ রেজিস্টার কাছে এলো। এটা অ্যাসিনক্রোনাস টাইপ কেন বুঝবে। হ্যাঁ, তাহলে প্রথমে ভ্যালিডেশন রেজাল্ট যেটা বানিয়েছিলাম একটু আগে, ভ্যালিডেশন রেজাল্ট কি ধরছিল উপরে, ভ্যালিডেশন রেজাল্ট এক্সপ্রেস ভ্যালিডেটরকে ধরছিল। এক্সপ্রেস ভ্যালিডেটর যেটা আছে না, ওই বডি কমা ভ্যালিডেটর রেজাল্ট, ওটা কি ওইরকম ভাবে কাজ করছে, মানে ভ্যালিডেটর রেজাল্টটা ওইটাকে তুলছে, বডি থেকে তুলে আনছে আর স্টোর করছে ভ্যালিডেটর রেজাল্টের মধ্যে। বডি থেকে কেন তুলে আনছে? ফ্রন্ট এন্ড পেজটাকে বডি বলা হয়, ব্যাকএন্ডে বডি থেকে তুলছো তো? ফ্রন্ট এন্ডের পেজটাকে বডি বলা হয়, বডি ডট রিকোয়েস্ট। না, তাহলে result এখানে গেল ভ্যালিডেশন রেজাল্টের ব্যাকেটে কি পাস হলো, আরইকিউ। আরইকিউ কি তোলে, রিকোয়েস্ট তোলে। তাহলে কোনটা, পেজের ডেটা যেটা রিকোয়েস্ট আকারে আসছে দিয়ে স্টোর হয়। ভ্যালিডেশন রেজাল্ট কি চেক করে, তাহলে নিজে নিজে ফাংশনটা কি চেক করবে, যে কোনো কিছু ব্ল্যাঙ্ক দিয়েছে বা কোনো কিছু ভুল দিয়েছে কিনা। কোনো কিছু ভুল দেয়নি, সব ইউজার টাইপ করেছে, ইউনিক ডেটা টাইপ করেছে, তাহলে এরার্সের মধ্যে কি স্টোর হবে, প্রমিস হিসেবে ট্রু না ফলস, ফলস, নট ফলস, নট ফলস তো ট্রু, বল যাবে কেন? ট্রু যাবে। কেন কোনো ডেটা তো এসছে নিয়ে তিনটে, হ্যাঁ, তাহলে তো তাহলে ট্রু, নট ট্রু মানে ফলস, আর ঢুকলো না, ট্রাই এলসে গেল। এবার এটা আমরা করেছিলাম, এটা অথেন্টিকেশনের সময় করেছিলাম এই জিনিসটা। ইউজার দ্বারা ইউজার কার অবজেক্ট, গ্রুপ সিনসে বলেছে, মানে বিএম ইজ গন। কোথায়? কি হয়েছে, স্যারও দেন করেছিল ট্রাই অবভিয়াসলি ইউজার কি হয়েছে, ওখানে বলছিল যে ট্রাই কাজের সিনট্যাক্সটা হচ্ছে মানে ডট দেন দিয়ে হয়। নট ফলস হলো বলে ডট দিন পরে আসে। বলেছে উপরে লাইনটাতে এক্সিট হয় তাহলে ডট দিয়ে ঢুকবে। হ্যাঁ, ওটা মানে আমি ডট দেন করাইনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে। করিয়েছে দুটোই ট্রাইও হয়। ট্রাই বললাম যে ট্রাইও তো ট্রাই কি জন্য করা জানিস, ইউজারকে খুঁজে পেলো না তখন ট্রায়ার ক্যাচ লাগিয়ে করতে হবে তো। ডট দেন ট্রায়ের জন্য লাগে না, ডট দেনও তো ক্যাশ করে। ডট দেনের ক্যাচ থাকে না, ট্রায়ের ক্যাচ থাকে। ডট দেনের ক্যাচ বানায়, যদি ডট দেনও ট্রু না হয় তখন ক্যাচ, ডট দেনের ক্যাচ না, ওটা ট্রায়ারই ক্যাচ। ওটা ডট দেনটা ট্রু হলো না তখন কোথায় যাবে, তখন ক্যাচে যাবে, ওই জন্য ক্যাচ লাগানো। ক্যাচ কি জন্য আমরা করি, জাভাতেও তো করেছি, ক্যাচ কি জন্য করি, কোথাও না ঢুকলে ডাইরেক্ট ক্যাচে ঢুকবে, ওই জন্য করা, আর কিছুই না। যদি তাহলে ফার্স্টে তো ইফে ঢুকলো না, ট্রাইতে ঢুকলো। ইউজার কার অবজেক্ট বা কার ভেরিয়েবল, উপরে নোট ডট জেএস, তার মধ্যে ঢুকবে, তাহলে নোট ডট জেএস এর মধ্যে গিয়ে ফাইন্ড ওয়ান ফাংশনের কাছে যাবে। ফাইন্ড ওয়ান ফাংশনটা কি খুঁজবে, ইউনিক আছে, মানে সেম ইমেল আছে। ফাইন্ড ওয়ান ফাংশনে প্যারামিটার কিছু পাস করেছি, কি পাস করেছি, রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল। এটা কোনটা, যে বলটা পাঠিয়েছে যেটা পেজে যে ইমেলটা পাঠালাম আমি বডিতে পেজ থেকে, এটা পেজের ইমেল তুললো। আর এই ইমেলটা কিসের, ওই ইমেলটা ডেটাবেসের, Database ডেটাবেসের, তাহলে ডেটাবেসের মধ্যে যাবে, ইমেলটা খুঁজবে, যদি পেয়ে যায়, মানে সেম ইমেল যদি এন্ট্রি করতে চাস দেখতে পারিস তুই। সেম ইমেল বলতে purnima420@gmail.com বলে একটা আছে। আরে তোকে এমনিই বললাম, তুই কি 420 ভাবলে ভাবতে পারিস। আমার বাবার কোনো ইচ্ছা নেই একটা গল্প বলবে একটু পরে, এটাও তো ভিডিও করে ছাড়বে, এটা ওই আইএম এর একজন শুনবে, ওর জন্যই বলবো, আগে এটা বুঝিনি। সাহা লিখে দিলাম, বল পূর্ণিমা, কি টাইটেল কোন এই দিলাম তো, এই দেখ পূর্ণিমা দিলাম, 420 1 2 3 4 5 6 দিলি, ক্লিক করলি, গেল না অন্য পেজে। হ্যাঁ, রাইট ক্লিক কর, ভুল হলে যাবে না, পাঠাইনি, কথা বলিস না তো,
ইন্সপেক্টে গেলি, এখানে গেলি, এখানে এরার খেয়েছে, কি এরার? এখানে গিয়ে অ্যাক্সিওস এররের মধ্যে ঢোক, ইউজার অলরেডি এক্সিস্ট। এটাই তাহলে আমি ফ্রন্ট ব্যাকএন্ড থেকে পাঠাবো। যদি যে request.body.email কি তুলেছিল পেজের ইমেল purnima420@gmail.com আর ডেটাবেসের ইমেল যেটা আমার এখানে রয়েছে মঙ্গোডিবির মধ্যে, এটা আছে। তাহলে এখানে গিয়ে খুঁজে পেলো, খুঁজে পেলে কি রিটার্ন করবে? হ্যাবিট লাগিয়ে দিয়েছিলাম যদি খুঁজছে, তাহলে ট্রু কার মধ্যে স্টোর হলো? ইউজারের মধ্যে। ইফ ইউজার মানে ইফ ট্রু, ট্রুকে বললো রেসপন্স ডট স্ট্যাটাস কি নিয়ে পাঠালাম? 404 নিয়ে পাঠিয়েছি বলে এখানে 404 লেখাটা কোথাও একটা প্রিন্ট হয়েছে, দেখ আমি কোথায় দেখলাম, এই যে স্ট্যাটাস 404, স্ট্যাটাস ওয়ার্ডটা পাস করি বলে স্ট্যাটাস ওয়ার্ডের মধ্যে 404 এসছে। তার সঙ্গে পাঠালি ডট জেসন কিছু ভ্যালু, ভ্যালুটা কি? ইউজার অলরেডি এক্সিস্ট। কোনো ভেরিয়েবলের মধ্যে পাঠাতে হয়, ভেরিয়েবলটার নাম কি দিয়েছি? এরার। তাহলে দেখ ওখানে এরার নামক ভেরিয়েবলের মধ্যেই প্রিন্ট হয়েছে। কোথায় রে? দেখতে পাচ্ছি না। ডেটার মধ্যে ইউজার এরার যেটা পাঠিয়েছি সেটাই এসছে এখানে, ইউজার অলরেডি এক্সিস্ট। তাহলে এটা নিশ্চয়ই ফ্রন্ট এন্ডে যাবে, ফ্রন্ট এন্ডে এখান দিয়েই ফ্রন্ট এন্ডে দৌড়াচ্ছে, এই লাইন থেকে আর কোথাও যাচ্ছে না, ডাইরেক্ট ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কোথায়? সাইন আপ ডট জেএস, সাইন আপ ডট এই জিনিসটাকে প্রিন্ট করতে হবে তো, কার মধ্যে স্টোর হলো? ডট ডেন। এবার দেখ পাঠালো সেটা ধরবে, পয় লাইনে আসছে এই যে ডট ডেন, ডট ডেনে কার মধ্যে স্টোর করলাম? রেজাল্ট। এবার রেজাল্টটাকে কার মধ্যে প্রিন্ট করবো? কনসোল ডট লগ করেছি, বলো সরি ওটা তো উপরে ঢুকবেই না, ক্যাচে যাবে, কেন এরার নিয়ে পাঠিয়েছে। ক্যাচে কখন যায়? এরার নিয়ে যায়। তাহলে ইআরআর এর মধ্যে কি ঢুকলো? ইউজার অলরেডি এক্সিস্ট, ওটা প্রিন্ট হলো। ওটাই ডট ডেনে কখন ঢুকতো? যদি ট্রু হতো, ট্রু হতো তাহলে হতো। হ্যাঁ, এবার এটা অন্য কিছু করবো এখানে দেখাচ্ছি, আগে এবার ঠিকটা বুঝি। হয়ে তো গেল ভুলটা, বোঝা। এবার ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে গেলাম, ইপে ঢুকলো না, তাহলে বি1 কিসের অবজেক্ট? বি1 ডট জেনসল্ট, জেনসল্টের ব্র্যাকেটে 6 পাস করলাম, তাহলে 6টা লেটারের একটা কোড জেনারেট হলো। সেই কোডটা কার মধ্যে স্টোর হলো? সল্টের মধ্যে। এবার বি1 ডট হ্যাশ, হ্যাশ কি করে? মিশিয়ে দেয় যেটা আমার পাসওয়ার্ড তার সঙ্গে 6 ডিজিটের পাসওয়ার্ডটা। বি1 ডট হ্যাশ প্রথম প্যারামিটার যেটা আমার পাসওয়ার্ড, সেকেন্ড প্যারামিটার যে 6টা লেটার তার সঙ্গে মেশাতে চাই, করলো, করে কার মধ্যে স্টোর করলো? এবার কনসোল ডট লগ এস পাস, এটা ব্যাক 6টার কম্বিনেশনে 6বার 34টা, কেন 6টা টাইপ করেছিলাম পাসওয়ার্ড, একটা লেটারের জন্য 6টা জেনারেট হচ্ছে, তাহলে 6টা লেটারের জন্য 36 বার জেনারেট হচ্ছে। জিনিসগুলো কি আছে? জেনসল্টটা হ্যাঁ, ভুলভাল জিনিসপত্র আনছে না, ওগুলো ডাইনামিক্যালি জেনারেটেড কোড। আনছিটা কোনটা? জেনসল্ট সল্ট আনছে, সল্ট আর হ্যাশ দুটোকে মিক্স করে হ্যাশ ফাংশন একটা যে ওই দুটোকে মিক্স করছে, মিক্স করে এস পাসের মধ্যে স্টোর হলো কনসোল ডট লগ। এটা কি ব্যাক এন্ড না ফ্রন্ট এন্ড? ব্যাক এন্ড। ইন্ডেক্স ডট জেএস ফ্রন্ট এন্ডে আমি কোনোদিন হাতই দিইনি, ইন্ডেক্সে তো ইন্ডেক্স ডট জেএস ব্যাক এন্ড। ওই জন্য স্ক্রিনে এই যে পাসওয়ার্ডটা জেনারেট হওয়া পাসওয়ার্ডটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তো প্রিন্ট করতে ইচ্ছা হলে যেরকম আমরা প্রোগ্রামিং কি করতাম কখনো কখনো, বুঝিস? এবার এটা আয়ুষ্মান বলে ছেড়ে আমরা পারি না, ললিয়ে পড়ছে এইচএস পাস। এবার 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 এই সব বন্ধুর মাধ্যমে চেষ্টা করছি, সবার কাছে পৌঁছে গেছে। ভবিষ্যতে করার আগে ভাববে সেই ব্যবস্থা আমি করবো, ভয় রাখবো, আতঙ্ক মার্ডার কি করবেন কি করবেন? না না, কালকে সব জিজ্ঞেস করেছে বসে বসে, মেসেজটা করবো যে তখন বলে কি হয়েছে স্যার, তোর বাবা ফোন করে ক্ষমা চেয়ে 40 মিনিট ধরে ছাড়বো আমি, যাচ্ছে যাক না কি এসেছে। আরে আমাদের দেখতে অসুবিধা হবে, হ্যাঁ। কি দেখেছে? আচ্ছা, কনসোল ডট লগের মধ্যে কি স্টোর হলো? এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর, তুই সাইন আপ মানে কি? এখান থেকে কোথায় স্টোর হবে? ডেটাবেসে। কিন্তু খেলাটা একটু অন্য,
ডেটাবেসে স্টোর তো হবে, নেম ইমেল এমনি স্টোর হয়ে যাবে, কিন্তু পাসওয়ার্ডটা আমার বানানো হ্যাশ কোড পাসওয়ার্ডটা স্টোর হবে। আগের দিনের কোড যদি দেখে থাকিস, আগের দিনের কোড অনেক সোজা ছিল, কেন ওখানে এত ঝামেলা করতেও ছিল, ডাইরেক্ট স্টোর করে দিয়েছিলাম, এটা ছিল তোর আগের দিনের কোড। নোটপ্যাড দেখ, এটা ছিল, হ্যাঁ এটা অনেক সোজা ছিল, দেখ কিছু ছিলই না, এক লাইন ছিল যেখানে ইউজার ডট ক্রিয়েট রেক ডট বডি, ইউজার ডট ক্রিয়েট ইউজ করেছিলাম, রেক ডট বডি যা ডেটা আনছিল সবকে ডাইরেক্ট স্টোর করে দিয়েছিলাম, কিন্তু এবার তো স্টোর ওরকমভাবে হবে না। এবার হচ্ছে আমার একটা, তার মধ্যে আমার একটা জেনারেটেড কোড আছে, তাহলে এবার দেখ ইউজার ডট ক্রিয়েট তো তৈরি হয়েছেই, কিন্তু তার মধ্যে তিনখানা প্যারামিটার পাস করেছি। হ্যাঁ, প্রথম প্যারামিটারটা রেক ডট বডি নট নেম, কোনটা এটা? পেজের থেকে নাম তুললো, কোন কলামে স্টোর করলো, নেম কলামে। রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল, কি তুললো? ইমেল, কার মধ্যে স্টোর করলো? রিকোয়েস্ট, তারপরে এস পাস, এটা জেনারেটেড পাস, এটা পেজ থেকে তোলা পাস না, পেজ থেকে তোলা পাস হলে তাহলে হ্যাশ কোডটা ঢুকতো না। আমার জেনারেটেড পাসওয়ার্ডটা কার মধ্যে স্টোর আছে? এস পাস, সেটা পাস করলাম পাসওয়ার্ডে, এদিন তো হয়ে গেল, তো হয়ে গেছে। এবার থাকা এই জিনিসটা নতুন কনস ডেটা ভেরিয়েবল স্টোর হবে। সবার আগে আমাকে কি চেক করতে হবে বলতো? কি ম্যাচ করলে ইনসার্ট করতে দেবে? আইডি। ইমেল তো আমি চেক করে এসেছি, এবার আইডিটা তো, আইডি যেটা এসছে, আইডি কি আমি জেনারেট করি না অটো জেনারেট হয়েছে? তাহলে একটু বলবি ইউজার ডট আইডি মানে কোনটা? ওই database যে আইডিটা জেনারেট হলো database এ সেটা স্টোর করছি আইডি ভেরিয়েবলের মধ্যে, হয়ে গেছে। এবার এই লাইনটা দেখ, হ্যাঁ কনস ডট অথ টোকেন, একটা টোকেন জেনারেট হয়। টোকেন মানে বলবো এই যে ভি করছিলিস না একদিন ধরে, ভি এর মানে বুঝুন, এই হচ্ছে সেইটা জেনারেটেড আইডি, এর মধ্যে একটা আইডি জেনারেট হয়ে ঢুকে থাকে, একটা টোকেন ঢুকে থাকে। এই টোকেনটা কিছু জিরোটা দেখাচ্ছে, আসলে জিরো না ভেতরে, এটার কোড পরে দেখাবো যখন প্রজেক্ট করানোর সময়। এই জিনিসটাকে কি বলে বলবো, মানে এই যে মাইনাস মাইনাস বা আন্ডারস্কোর ভি লেখা, এটা বেসিক্যালি টোকেন। টোকেন মানে যেরকম ধর স্টুডেন্ট ভর্তি হলো, রোল নাম্বার দিয়ে ভর্তি হয় স্কুলে বা তুই কলেজে, রোল নাম্বার থাকে বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা ইউনিক হয় তো। এই আইডি, এই যে আন্ডারস্কোর ভি, এটা একটা টোকেন বলা। এই টোকেনটা অটো জেনারেটেড টোকেন, আর এই টোকেনটা সবার জন্য ইউনিক, মানে সেম হয় না, টোকেন ইউনিক। এই টোকেনটা তুই জেনারেট করছিস না, আমি সেই টোকেনটা কন্ট্রোল করার জন্য কিছু একটা করেছি। জেডাব্লিউ একটা ভেরিয়েবল বানিয়েছিলাম, মনে আছে? জেডাব্লিউ ভেরিয়েবলের মধ্যে কি ছিল মনে আছে? রিঅ্যাক্ট জেএস বলে ভেরিয়েবল ছিল, কিছু লেখা ছিল, তার মধ্যে কি পাস করলাম একটু দেখবি। জেডাব্লিউ ডট সাইন, জেডাব্লিউ ডট সাইন বলে একটা ফাংশন আছে, সাইন বলে ফাংশন আছে, তখন ডেটা পাস করলাম। এটার মধ্যে কি আছে এখন? আইডি আছে, আইডিটা আছে, আর জেডাব্লিউ এসটিআর কি আছে? রিঅ্যাক্ট জেএস। এই ওয়ার্ডটা নিয়ে গিয়ে অথ টোকেনের মধ্যে পাঠালাম, অথ টোকেন কি স্টোর করে থাকলো? আইডি আর রিঅ্যাক্ট যে সাইন আপ করলো, কে সাইন আপ করলো, পেজের কাছে তার ইনফরমেশন থাকা জরুরি তো। পেজ মানে ফ্রন্ট এন্ড, পেজের কাছে থাকা জরুরি তো। কি থাকা জরুরি? ডিটেইলস। কিসের ডিটেলস? তার পুরো ডিটেলস, কিছু একটা ইউনিক জিনিস যেটা যাতে বুঝতে পারে এ অলরেডি সাইন আপ করেছে, আইডি বা টোকেন, কিছু একটা। এটা একটা টোকেন আমি বানালাম, টোকেনটার মধ্যে কি থাকবে? একটা ইউনিক কিছু, কি সেটা? আইডিটা আর হচ্ছে রিঅ্যাক্ট জেএস ওয়ার্ডটা, রিঅ্যাক্ট জেএস মানে শুধু ওয়ার্ডটা যাচ্ছে, ওয়ার্ডটা যাচ্ছে। এবার রেস ডট জেসন বলে একটা ভেরিয়েবল আছে, রেস তো আমার রেসপন্স পাঠাবো বলে ডট জেসন কি পাঠিয়ে দিলাম, অথ টোকেন নাও ভেরিয়েবলটা পাঠিয়ে দিলাম। এটা যদি ওখানে ধরে প্রিন্ট করতাম, সাইন আপের মধ্যে গিয়ে তো প্রিন্ট করা জরুরি নয়, যদি প্রিন্ট করতাম, কি প্রিন্ট করছি? ওই যে যেটা কি পাঠালাম আমি, আইডি পাঠালাম তো, ওই আইডি বরাবর এবার কার মধ্যে এসে স্টোর হলো জিনিসটা? রেজাল্ট, সেটা কনসোল ডট ডট রেজাল্ট করলি তো। এতে সুবিধা, এতে সুবিধা উড়ে কি গেছে না আছে রে, মালটা আছে কি না উড়ে গেছে? যদি ভালো দেয় তাহলে সব অ্যাকুরেট কোনো ক্যান্সেলেশন দেখাবে নেই। এখন আরেকবার এন্ট্রি কর, পূর্ণিমা 4201 দিয়ে দিদি, হ্যাঁ ক্রিয়েট করলি, এসছে পরের পেজে, একটু নিচে চ, ওইখানকে কি পাঠিয়েছিলিস? আইডি আর রিঅ্যাক্ট জেএস। রিঅ্যাক্ট জেএসটা ম্যানেজার ছিল না, আইডি পাঠিয়েছিস, ওই আইডি ধরেই প্রিন্টটা হচ্ছে নাকি এবার দেখবি। এই তো, এই দেখ যেটা বলেছি, দেখতে পাচ্ছিস ওই আইডিটা, সেই আইডিটা দেখ, ডেটা দেখতে পাচ্ছিস, সেই হ্যাশ কোডটা
জেনারেটেড হ্যাশ কোড আর ডেটার মধ্যে ঢুকে দেখ, এই দেখ সেই হ্যাশ কোডটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে আমি কি পাস করে দিলাম, জেনারেটেড হ্যাশ কোডটা আর আইডির রেসপেক্টে, তাহলে ওই হ্যাশ কোডটাই এখানে এসে প্রিন্ট হলো। আইডিটা করতে ডেটাতে আইডিটা বলছেন প্রিন্ট হবে, তাহলে হ্যাঁ, অ্যাসপেক্ট করতে ডেটাতেই বললেন তো আইডি প্রিন্ট হবে। হ্যাশ কোডটা আমরা এই যে টোকেনের কি কাজে দাঁড়া, লাগে? দাঁড়া। পাসওয়ার্ড বলছি। পাঠিয়ে এই যে আমি বলছি এইখান দিয়ে পাঠাচ্ছিলাম তো, আইডি পাঠাচ্ছিলাম তো, আর কি পাঠাচ্ছিলাম, React.js। এই জিনিসটাকে পাঠানোর আগে একটা কাজ কর, তুই কনসোলে প্রিন্ট কর, console.log দিয়ে অথ টোকেনটাকে প্রিন্ট কর, হয়েছে? এবার আরেকটা পূর্ণিমার নামে এন্ট্রি কর, তারপর চেঞ্জটা পাবি। পড়ে গেল আবার পূর্ণিমা নিলি আরেকটা PUR 420 দিয়ে এবার 2 নিয়ে এখানে একটা দিয়ে 1 2 3 4 5 6 ক্রিয়েট কর, হয়েছে? এর নিচে দেখ এটা এসছে, এটা একটা অন্যরকম আইডি এসছে, নিচেরটা একটা আইডি এসছে তো এখানে। ব্যাক এন্ডে কনসোলটা লক করুন। দাঁড়া না, বলছি আমি তো, এটা তো রেস ডট সেন্ডের জন্য, জেসানের জন্য এসছে। আর ব্যাক এন্ডটাই যা, ব্যাক এন্ডে প্রিন্ট হচ্ছে, তাহলে তোর মনে হচ্ছে ওটা একটা আইডি, এটা একটা অথেন্টিকেশন টোকেন। আচ্ছা না, এটা যেটা সাইন React.js ওয়ার্ডটার সঙ্গে ওই ডেটাটা আইডি দিয়ে মিশিয়ে একটা আইডি জেনারেট, একটা টোকেন জেনারেট করে সেটা পাঠিয়ে দিচ্ছি। বলি এটা কি জরুরি ছিল? হ্যাঁ, কি করব? এটা জরুরি না, হ্যাঁ, কারণ আমার তো পেজে ডেটা প্রিন্ট করানোর কথা, আমার পেজের দরকার না। কিন্তু টোকেন কেন লাগে, যখন ডিলিট করতে যাব কি দেখে বুঝবো, ওই আইডিটা দেখে চিনতে পারো কাকে ডিলিট করতে হবে। তখন তো স্যার ওই তখন ডেটাবেস এই- আইডিটা দেখে তো বলতে পারতো। হ্যাঁ, ডেটাবেস থেকে আইডি তুলবো, হ্যাঁ। তারপর আবার পাঠাবো, তারপর ডিলিট করবো। তার থেকে বড় না, যখন ইনসার্ট হয়ে যাচ্ছে আইডিটা পেজে পাঠিয়ে রাখলাম, এরকম করে আইডি পাঠায়। এই যে এইটা হ্যাশ কোড টাইপের মনে হচ্ছে একটা কিছু, এইটা এটার মধ্যে আইডি ঢুকে আছে। কম্পেয়ার বলে একটা ফাংশন ইউজ করবো, ও ভেতর থেকে আইডি বের করে না ডিলিট করবে। আইডিটাকে হ্যাশ করে জেনারেট করছে। আইডিটাকে একটা হ্যাশ কোডই ভেবে নিতে যা, হ্যাশ কোড টাইপের কিছু একটা জেনারেট করে পাঠাচ্ছে এটা। এবার মানে এটা এই হচ্ছে পেজের শুধু- জন্য এইটা ইম্পর্টেন্ট নয়, এই তিনটে লাইন লাস্টে না দিলেও চলতো, কিন্তু এটা যখন ডিলিট বা আপডেট করতে যাব এটা খুবই জরুরি। আইডি বা ইমেল দেখেই তো আপডেট করবে, তার জন্য এটা জরুরি, আর কিছু না। মানে এটা জাস্ট পেজের একটা আইডি। পেজের থেকে একটা যে আইডিটা আমার আছে সেটার সঙ্গে হ্যাশ কোড ওই React.js-টাকে মিশিয়ে একটা পেজের একটা আইডি জেনারেট করে পাঠিয়ে দিলাম, যার নামে তৈরি হলো, শেষ। এখান দিয়ে ফিরে গেল, যেখানে গেল সেখানে। বুঝেছিস? এটা তোর গেল কি সাইন আপ, ঠিক আছে? এবার লগইনটা, লগইনে আমাকে একটা জিনিস বল, লগইন কখন করা পসিবল? বলে তাহলে সাইন আপ আমি ভুল করেছি। হ্যাঁ, সাইন আপে কোথায় ফরওয়ার্ড করছি, সাইন আপ বলে এবার নতুন একটা ফ্রেশ করে কারণ করব, আমি একটা ফ্রেশ করে একটা এন্ট্রি করব, ব্যাক করলাম, এটা ক্লিয়ার করলাম। এবার দেখ সেভ করেছিলাম, সেভ কর। ঠিক আছে, এবার ফিরে আয় এখানে, একটা কারোর নাম দিতে হবে যার নাম নেই, আর নাম দেবো একটা নাম মনে হয় নেই, দ্বীপ দিয়ে না আছে এখানে। দিয়েছি, ঠিক দিয়ে দিয়েছি, কদিন মল্লিকের মেয়ে। আরে কি করছিস? জিনিসটা আমি বলতে পারি বেল্ট দিয়ে মারতো, কল যাবে কুলি। দাদা আমি চুরি করিনি, বেল্ট দিয়ে পেলাম। দাদা এই হলো 6টা পেজ, 6টা পাসওয়ার্ড। এটা ক্রিয়েট করলি, যখনই ক্রিয়েট হয়ে গেল দেখতে পারলি চেঞ্জ হলো। আমি হোমে না পাঠিয়ে কোন পেজে পাঠিয়ে দিয়েছি, লগইন পেজ আমার বানানো হয়েছে। পজ কর ভিডিও, ও পজ করলে তাও আসলে মিক্স করা মুশকিল না। হ্যাঁ, মার্চ করতে হবে। আমি ভয়েসটা পজ করে দিতে হবে এখানে। যেটা আমি যেটা করলাম কি বলতো, তাহলে
আমরা সাইন আপ থেকে কোথায় পাঠিয়ে দিয়েছিলাম আগের বারে হোমে, কারণ আমার লগইন পেজ ছিল না। যে কোনো কিছু ভাব একটা প্রজেক্ট না এমনি সাইন আপ হয়ে গেলে কোথায় যাওয়ার কথা, লগইন করবে ইউজার দেখে যদি দেখবে সাইন আপ থেকে কোথায় পাঠিয়ে দিলাম ডাইরেক্ট লগইন পেজে, এবার লগইন এখান দিয়ে হবে, লগইন করে হোম পেজে ঢুকবো আমরা। এবার লগইনে গিয়ে হোমে ঢুকবো, লগইনের কোড বুঝবো, লগইনের কোড অতটা ঝামেলার না। গল্প শোনাবে থাম থাম। ইন্দ্রাণীর খুব ইচ্ছা, ও তো ইচ্ছা জাপান গড়িয়ে যাওয়া, কেননা ও তো বিটিএস ফ্যান। আর এটা খুব ইচ্ছা ওর ইন্দ্রাণীর থাইল্যান্ড যাওয়া। এখন থাইল্যান্ডে জানি রাতে কি হয় একটা জায়গায়, বলছে জানি, প্রচুর পয়সা ইনকামের পথ। আমি বললাম ঠিক আছে, তোকে একটা দিন কি করবো, আমরা সবাই মিলে, আমরা সব ছেলেরা মিলে টাকা জোগাড় করে তোকে ফ্লাইটে তুলে থাইল্যান্ডে সেখানে পাঠিয়ে দেওয়া হবে, 7 দিন কাটিয়ে টাকা ইনকাম করে আনবি। কি বলতেছিলেন আপনি? জঘন্য ব্যাপার। ওকে প্রচন্ড খেপিয়ে দিয়েছি। কি সকালে কি ছিল সকালে মারাত্মক ভালো লেগেছে ওর। বাজে ব্যাপার। ওর ভালো লেগেছে সকালে? হ্যাঁ? না, তাহলে আমি জানি সব। কোনো দরকার নেই। এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, এখানে একটু কমে পাওয়া যায়, ওখানে একটু ভালো পাওয়া যায়। জিনিস তো সেই একই, কমে নেওয়া আর ভালো নেওয়া। একটু ওপেন পার্টি না, আমরা একটু ক্লোজ পার্টি। আমার মানে জিজ্ঞেস করি লেডিসকে দিয়ে পার্টি করাবো। লেডিস পার্টি। লেডিসকে পার্টি বানাবো। ওই রাস্তা দিয়ে যাবি তুই। তুলে দিলেন ঢুকে দেখতে পাবি না। দেখ, আমি কোয়েল মল্লিক @gmail.com দিয়ে ঢুকেছিলাম। স্যার আমি আপনার 5 টাকা ক্যাশ দিয়ে অনলাইন করে দেব। আমার কাছে টাকা নেই। কি টাকা অনলাইন টাকা নেই? আপনার কাছে টাকা নেই? এটা 1 টাকা দিয়ে দিয়েছি ওখানে। নেই এখন। আমি দেখাবেন তো একটা 5 টাকা অনলাইন নেই কিনা? আমার লাগবে বলে বলি না আছে বলতাম কিনা না। দেখ। সিরিয়াস? 1 লাখ টাকা ট্রানজাকশন আমার বুঝতে দেখা। পারছি না। আমি দেখবো আপনার অ্যাকাউন্টে 500 টাকা আছে। আমি কখনোই লোকের পিছনে লাগি না, কিন্তু লাগলে আমি ছাড়িও না। তোকে পরে দেখাবো। এই দেখ, এটা হচ্ছে আমার গ্রুপের মেম্বার। এ ছবি দিচ্ছিল না, দেখ কি হচ্ছে, দিচ্ছিল না। আমি প্রতিদিন ওকে থ্রেড দিয়ে আনি ছবি। দেখি না ট্রানজাকশন। সেটা দেখার কোনো গল্পই নেই। এই সমাধি মানে তো গ্রুপে যে আমাদের সাথে ভিডিও দেয়। তোদের কলেজ আইএমএর স্টুডেন্ট। আমি কখনো মিথ্যা কথা বলি না। পাটনা মানে তো ওরা পুরো ভিডিও আচ্ছা, এই কোথা থেকে জোগাড় করলি? লগইন পেজ আছে শুরু করব। কথা বলি না পর। এটা আরে বোতলের ঢাকনাটা দে, বোতলের ঢাকনাটা দে। অন্য কিছু হলে চোখ মুখ বন্ধ হয়ে যাবে, কি করবো? ছুড়ে দেবো জল এর পরে মাথায় ঠিক করতে হবে, কোথায় লাগলো কি জানি বুঝলাম না। লাগেইনি। লাগেনি? ওর ব্যাগে লেগেছে। ব্যাগে লেগে ছিটকে। আমি তোমার টিপ পাইনি। আচ্ছা, লগইন পেজটা বানাবো। তাহলে লগইন পেজে কোড কি আমি কপি করেছিলাম ওটা দেখে নিই। এটা হচ্ছে login.js। হ্যাঁ, পেজ তো রেডি। তা ব্যাকএন্ড দেখে নে। ব্যাকএন্ডে index.js তাহলে লগইন থাকবে। এটা লগইন। হ্যাঁ, ও 3 রকম চেকিং আছে। প্রথম কথা ধর ইউজার ভ্যালিড ইমেল আইডি দিল না, যেটা রেজিস্টার আছে সেটা, ইউজার ব্ল্যাঙ্ক ছাড়লো, এই দুটো। তারপরে তো ঠিকটা দেবে। ইউজার একটা ভুল দিল তখন ইনভ্যালিড ইউজার বলবে, ব্ল্যাঙ্ক ছাড়লো, ক্লিক করে দিল তাও ভুল বলবে।
তখন ক্যাচে যাবে, আর ঠিক দিলে লগইন হবে না। এবার ঠিকটা দে, ঠিকটা কি নামে দিলাম, কোয়েল, কোয়েল মল্লিক, পাসওয়ার্ড কি দিলাম 1 দিলি, লগ ইন ক্লিক করলি, দেখ হোম পেজে পাঠিয়েছে, হোম পেজ এখন বানায়নি কিছু, হোম পেজে ঢুকে গেল, তাই লগ ইন করলে ঢুকছে, লগ ইন না করলে ঢুকছে না। একটা দারুণ নতুন জিনিস আছে, হ্যাঁ নতুন জিনিসটা হচ্ছে সাকসেস বলে একটা ওয়ার্ড যাবে, হ্যাঁ এখান দিয়ে দেখতে পাচ্ছি এটা সাকসেস ওয়ার্ড, ওই যে আমরা করতাম না ঠিক হলে বললাম ইফ ট্রু তাহলে এটা প্রিন্ট হবে, প্যালিন্ড্রোম নাম্বার, ইফ ফলস নট প্যালিন্ড্রোম নাম্বার, এরকম এখান দিয়ে কি যাবে, ঠিক হলে সাকসেস। আর লগইন পেজে গিয়ে চেক হবে যেটা সাকসেস নিয়ে এসছে তাহলে হোমে যাও, আর সাকসেস না নিয়ে এলে লগ আউট, এরকম হওয়া উচিত। যে ইউজার ভুল দিল তাহলে তো অন্য পেজে পাঠিয়ে দেবো নাকি, আর ঠিক দিল তবে না লগ ইনে ঢুকবি। এবার তুই দাঁড়া, এখানে তুই কোয়েল তো দিলি, পাসওয়ার্ডে 1 2 3 4 5 দিলি, বল দিয়েছিস কিন্তু ওটা তো কোনো পেজ নেই। ও লগ আউট বানানো নেই না, লগ আউট বানিয়ে দে, বুঝলাম, লগ আউট পেজ বানিয়ে রাখ, নিউ গিয়ে লগ আউট .js বানা, আর আগের দিনের যে হোম .js ছোট কোডটা ছিল না ওটা লগ আউটে ঢুকিয়ে দিচ্ছি। এখানে যদিও আমরা এই দেখ লগ ইন সাইন আপের 4th মধ্যে লগ ইনটা ঢুকে আছে, যার মধ্যে মনে হচ্ছে লগ ইন হয়, এর মধ্যে এই পিডিএফটা এই ফাইলটা পাঠা, এর মধ্যে সব পাবি, তার মধ্যে লগ ইন খোঁজ করতে থাক, তো লগ ইনটা পেলে, এই লগ আউটটা পেলে বলবি। এই তো করবো, আর কি করবো লগ আউটে, আমি কি প্রজেক্ট বানাচ্ছি যখন এখন সব থাকবে তার মধ্যে, জাস্ট পেস্ট করলি, লগ আউট নাম দিলি, তারপরে app.js যেতে হবে, যে কলটা দিয়ে রাখতে হবে, এখানে গিয়ে এই কপি কর, এখানে পেস্ট কর, লগ আউট করে দিলি, আর এর এলটা ক্যাপিটাল দিলি, তো ক্যাপিটাল যদি দিয়ে থাকিস তাহলে লগ আউটের কিন্তু এল ক্যাপিটাল থাকতে হবে ফাংশনের মধ্যে, লগ আউট ফাংশনে এল স্মল আছে, প্রবলেম করবে, এলটা দিলি, ঠিক আছে। এবার তোর হচ্ছে কোথায় app.js এর মধ্যে একে কল করতে হবে, তাই তো, লগ আউট এলিমেন্ট এল ক্যাপিটাল দিয়ে লগ আউট হয়ে গেছে, বলো সেভ, রিফ্রেশ করলাম, হ্যাঁ রিফ্রেশ হয়ে গেছে, কোয়েল দিয়ে ঢোক, ঠিক দিয়ে ঢুকে যাবে, ঠিক দিলে ঢুকে যাবে, পরে দেখাচ্ছে, আগে ভুলটা দেখে নিই, 1 2 3 4 5, কল করতে হবে রেসপন্সের মধ্যে থাকবে না, রেসপন্সটা করলে কল তো করলাম, সেভ করিনি কি, পাসওয়ার্ড মিসম্যাচ, ওটা পাসওয়ার্ড মিসম্যাচ ওখানে কখন আসবে, আচ্ছা মানে কোয়েলের মল্লিকের একটা কে কেটে দেয়, এবার কি এটা কখন আসবে তাই বুঝতে পারছি না, এখানে তো ইমেল আইডি মিসম্যাচ আসবে, তাই তো, user not exist, ফোন করছিস কেন, কামাই করবি না তুই আজকে, প্লিজ কামাই করবি না, পাউন্ড করছি, কি দেবো, একটা
হচ্ছে ইমেল আইডি ভুল, একটা পাসওয়ার্ড ভুল, কখন ওটাই যাবে? ভ্যালিডেশনটা করে যাবে। হুম? ভ্যালিডেশনটা করে যাবে। লজিক্যালি ভাবলে না পুরো মজা পাচ্ছে। ভ্যালিডেশন করেছিলাম, ঠিকই তো বলেছে। ভ্যালিডেশন আছে। আরে এটা কি যেন ছিল? একসাথে গেছি। হ্যান্ডেলটা পড়া চলে গেছে। লগর তো হচ্ছে না। বুঝতে পারছি না, পরে দেখছি। হ্যাঁ, বুঝলে কোথায় যাবে? ব্ল্যাঙ্ক দিলে? আচ্ছা আমি কোড বোঝাই দাও বলছি। ঠিক হলে ঢুকছে তো? আচ্ছা এখানটা দেখবি আগে। প্রথম তাহলে আমার লগইন ডট জেএস, এটা লগইন ডট জেএস। এটা ইউজ স্টেট আছে। ইউজ স্টেট কি করবে? ইমেল আর পাসওয়ার্ড তুলবে দুটো। নেভিগেট নেওয়া রয়েছে এক পেজ থেকে অন্য পেজে ফরওয়ার্ড করার জন্য। লিংকে জয়েন করে দেবেন। ইউজ নেভিগেট নিলাম। ইউজ নেভিগেট ফাংশন কি করবে? এক পেজের সঙ্গে লিংক। আর লিংক বলে ট্যাগ ইউজ করেছিলাম মনে করে? লিংক ট্যাগ হচ্ছে ফরওয়ার্ড করবে। এই যে ছিল না, একটা জিনিস লক্ষ্য কর, এখানে ছিল কোথায় আউটপুটটা, একটা তো এই যে ফরগেট পাসওয়ার্ড, এই যে ক্লিক করলে অন্য পেজে ফরগেট পাসওয়ার্ড পেজ বানানো নেই এখনো, বানালে তখন যাবে সেখানে, ওটার জন্য লিংক। অ্যাক্সিওস কি করবে? ফ্রন্টের থেকে ব্যাক। এটা পোস্ট হচ্ছে না গেট হচ্ছে? আগে ঠিক করে বলবি। পোস্ট হচ্ছে। পোস্ট হচ্ছে। লগইন তো তুলে নিচ্ছে। তুলে কেন আনবে? এখান থেকে তো নেম আর পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড পাঠাবো, সেটা কি চেক করবে তোর গিয়ে? এখানে পাঠাচ্ছি তো, তাহলে পোস্ট তো বটেই। তাহলে লগইন ফাংশন মানে হলো ইউজ স্টেট ইউজ করেছি, ইউজ স্টেট কাকে কল করছে, সেট ইমেলের মাধ্যমে কল করছে। এই জিনিস তো আগে করানো, এটা আর রিপিট করছি না, শুধু আমি টাচ করে বেরিয়ে চলে আসছি। এখানে গেল সেট ইমেল ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে ইমেলটা তুললো, তুলে ই এর মধ্যে স্টোর করলো, ই রিটার্ন হলো, রিটার্ন আসা মানে যেখান দিয়ে কল সেখানে ফিরে এলো, কল এখান দিয়ে কল ইমেলে স্টোর হলো। একইভাবে পাসওয়ার্ড তুললো, পাসওয়ার্ডে স্টোর হলো। ইউজ নেভিগেট রেডি করে রাখলাম, পরে কাজে লাগবে। এবারে ফর্মে বাটনে ক্লিক করবো তো, এবার আমি ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে বাটনে ক্লিক করবো, মানে লগইন বাটনে ক্লিক করবো। লগইন বাটনে ক্লিক করবো মানে ফর্মের মধ্যে একটা অন সাবমিট থাকবে। অন সাবমিট কাকে কল করা হচ্ছে? হ্যান্ডেল সাবমিট। তাহলে হ্যান্ডেল সাবমিট বাটনে ক্লিক করলে কাজ হবে। স্যার অন সাবমিটের দিন বাটনটা অন ক্লিকে কাজে হবে। না হবে না, এটা ডিরেক্ট যেতে যাওয়া না, যাওয়া ঠিক না। ডিরেক্ট যেতে অন সাবমিট কাজ করে বাটনে, অন ক্লিক হয় না এখানে। অন সাবমিট ব্যাকটা হ্যান্ডেল সাবমিট লাগিয়ে দিবি, তাহলে হ্যান্ডেল সাবমিট ফাংশন করলো, হ্যান্ডেল সাবমিট ফাংশনের মধ্যে ঢুকলো। এটার কাজ বুঝিয়ে দিয়েছিলাম, বাই ডিফল্ট ক্লিক করে যাতে কাজ হয় কিছু করে। এই যে অ্যাক্সিওস ডট পোস্ট এখান দিয়ে পাস করছিস, তাহলে এটা আমার এপিআই, এটা ব্যাকএন্ড এপিআই বানাচ্ছি। কি এপিআই না? লগইন নামে, যেটা সাইন আপ ছিল আগের দিন, সরি রেজিস্টার ছিল আগের দিন। আর এখান দিয়ে আগের দিন 3টে ভ্যালু পাস করে, নেম ইমেল পাসওয়ার্ড, ওটা ইনসার্ট করছিল। যদি লগইন করতে গেলে দুটো জিনিস চেক করতে হবে, ইমেল আর পাসওয়ার্ড। তাহলে দুটো ভ্যালু পাস করলো এখান দিয়ে। এখান দিয়ে কোথায় যাবে? ব্যাকএন্ডে index.js এর মধ্যে স্ল্যাশ লগইন এর কাছেই যাবে। তাহলে ব্যাকএন্ডে index.js টা app.post না app.get? app.get পোস্ট 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 এটা তো পাঠাচ্ছে, ওটা তো নিচ্ছে। ও তো পাঠাচ্ছে ডেটাবেসের কাছে। আচ্ছা ও তো ডেটাবেস করে। ও কি ডেটাবেস থেকে তুলছে? মানে আমি বলতে চাইছি ফ্রন্ট থেকে ব্যাক এন্ড পোস্ট আর গেস্ট একটা বেসিক কনসেপ্ট বোঝ। আমার কাছ থেকে তোর কাছে যাচ্ছে, তখন আমি এটা কি পোস্ট। করছি? দাঁড়া, আমার কাছ থেকে তোর কাছে যাচ্ছে, মানে আমি কি পাঠাচ্ছি? পোস্ট। তুই যদি নিয়ে কিছু আমাকে পাঠাস তাহলে তুই হচ্ছিস গেট। আমি কিন্তু পাঠালে সেটা পোস্ট আমি কি বলতে আপনি আমি পাঠাচ্ছেন? বলি শেষ করি। আরে বলুন। আমি কিছু পাঠাচ্ছি তোকে, হ্যাঁ তাহলে আমি পোস্ট। হ্যাঁ তোর কাছে পৌঁছাচ্ছে পোস্টের মাধ্যমে। হ্যাঁ তুই যদি কোনো ডেটা এবার আমাকে পাঠাস হ্যাঁ তাহলে গেট। তাহলে গেট কি তুই করে? কোনো ফাইলকে খুঁজে নিয়ে আমাকে পাঠানি, আমি বললাম স্বপ্নদীপ কোনো এই পিডিএফটা আমাকে একটু পাঠা, হ্যাঁ তাহলে আমি তোকে পাঠাচ্ছি মানে তোর কাছে কি হিসাবে পৌঁছালো? পোস্ট হিসাবে। তুই খুঁজে নিয়ে পাঠালি, এটা হচ্ছে গেট। কিন্তু আমি পাঠালাম, আগে বলছি, তারপর আমি বলছি ক্লিয়ার করে, আমি এখনো শেষ করিনি, শেষ হয়ে গেলে তোর বুঝে যাবি। আমি পাঠালাম তোকে পোস্ট, তুইও পাঠালি সুচরিতাকে, এটাও পোস্ট। হ্যাঁ সুচরিতা তোকে পাঠালো রিটার্ন, এটা গেট। তুই আমাকে পাঠালি, এটা গেট। আপনার সাপেক্ষে গেট, সেটা বলুন।
হ্যাঁ 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 আমি এটাই বলতে চাইছি ও যখন তোকে পাঠাচ্ছে তুই গেট, ও কি বলতে তুই চাইছে? যখন আমাকে পাঠাচ্ছিস তখন গেট, যখন আমি তোকে পাঠাচ্ছি পোস্ট, যখন তুই খুঁজতে পাঠাচ্ছিস সুচরিতার কাছে তখন পোস্ট, বুঝে গেছি। সুচরিতার কাছ থেকে তোর কাছে আসছে গেট, তোর কাছ থেকে আমার কাছে আসছে গেট, এটা হচ্ছে গেট ফ্রন্ট এন্ড যখন ব্যাক এন্ডে পাঠাচ্ছে ওটা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে হচ্ছে পোস্ট আর ব্যাক এন্ডের ক্ষেত্রে হচ্ছে গেট আমি এটা বলতে চাইছি ব্যাক এন্ডের ক্ষেত্রে গেট না, হ্যাঁ, ব্যাক এন্ড যদি ডেটাবেসের কাছে পাঠায় সেটা তাহলে post। পোস্ট, হ্যাঁ। ব্যাক এন্ড যদি নিজে রিটার্ন করে আরে আপনি শুনুন ও কি বলতে চাইছে। হ্যালো হ্যাঁ আমি তোকে পাঠাচ্ছি, আরে অদিতি তোকে না ফোন করে আমাকে ফোন করে দেখেন, তুই আমার কাছ থেকে নিতিস সেটা তোকে ফোন করতে আমাকে ফোন করতে বসো, কে তো ফোন করে সরি স্যার ফোন করে আমার ফোন করতে হবে তোকে, এই স্যার বাদ দে, একটু পরেই বুঝে যাবি, দাঁড়া 5 মিনিট ওয়েট কর। তাহলে কি কি পাঠালাম? ইমেল আর পাসওয়ার্ড, এটা কার কাছে গেল? ব্যাকএন্ডে index.js/logging এর কাছে, /logging এখানে, /logging কি করছে দেখে নে, এটা হচ্ছে 49 নাম্বার লাইন, হ্যাঁ এটা আপনার পোস্ট কি এলো লগইন, কি কি পাঠিয়েছি সেগুলো প্যারামিটার পাস হলো, না দিলেও চলতো। এটা কি চেকিং হলো বলবি? আরে ওই তো ইমেলে অ্যাড্রেস আছে কিন্তু বুঝতে পারলি? তাহলে ডিভাইসটা ডাইরেক্ট চেক করলাম .easy এই জিনিসটা করেছিলাম মনে পড়ে, ডাইরেক্ট এখানে চেক করে নিলাম। এবার বডির মধ্যে এটা কি চেক করলাম? ওই তো ছটা আছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছাড়ছে নাকি, পাসওয়ার্ড কেন এমটি, ইমেল দিয়ে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছেড়ে চলে গেলাম, তখন এটা চেক করে দিলাম। এবার এই দুটোকে অ্যারে টাইপ জায়গার মধ্যে রেখেছি, বুঝতে পারছিস কি? কেন বলতো মাল্টিপল ডেটা, নেম আর ইমেলই এনেছে, ইমেল আর পাসওয়ার্ডই এনেছে, দুটোকে ডাইরেক্ট চেক করে দিলাম, কারণ ভাঙতে হলো না, অ্যাসিনক্রনাস লাগিয়ে রেখেছি। হ্যাঁ বল, হ্যাঁ যেখানে খুশি তা যায়, শুধু কনসেপচুয়ালি বুঝে করলেই হবে, যেখানে খুশি ওখানে যায়। আমরা ভ্যালিডেশন রেজাল্ট তাহলে কি তুলে আনলো? সাপোজ ইমেল আইডি ঠিক দিয়েছে, পাসওয়ার্ড ঠিক দিয়েছে, ভ্যালিডেশন কি তুলো? ট্রু না ফলস? ট্রু। ইফ নট ট্রু কে ফলস বলে, তাহলে ঢুকলো না ইফে, তাহলে ইফের বাইরে এলো। রিকোয়েস্ট ডট বডি কি তুলে আনছে? ওই তো তিন যেটা দুটো প্রথম প্যারামিটার কি পাস করেছিলাম ওখান থেকে, পেজ থেকে ইমেল, তাহলে ইমেল ভ্যালিডেট স্টোর হলো। সিকোয়েন্স মেনটেন না করলে উল্টো হবে, তুই ওখান থেকে ইমেল পাস করছিস প্রথম, ওখান থেকে পাসওয়ার্ড সেকেন্ড, তাহলে ইমেল পাসওয়ার্ড ফার্স্ট সেকেন্ডই হবে, ঘুরি দিলে উল্টোই সরে যাবে, ইমেলটা পাসওয়ার্ড করে, পাসওয়ার্ডটা ইমেলে করে, তাহলে ওখান থেকে তুলে আনা ইমেলটা এর মধ্যে স্টোর হলো, ওখান থেকে তুলে আনা পাসওয়ার্ডটা এখানে স্টোর হলো, হয়ে গেছে। আর চেকিং লাগবে ইউজার ডট ফাইন্ড, ইউজার হচ্ছে নোট ডট জেএস এর ফাইন্ড ওয়ান কেন? শুধু ওই ইমেলটাই খুঁজে, ওই ইউনিক ইমেলটা থাকলে তবে তার পাসওয়ার্ড ম্যাচ করাবো না, ইমেলটা পেলে তবে পাসওয়ার্ড ম্যাচ করে তারপরে লগইন সাকসেসফুল। এটা ফাইন্ড ওয়ান ফাংশন কল হলো, কি পাস করিয়ে এই ইমেল কি পেজের ইমেল না আমার যেটা স্টোর হলো সেই ইমেলটা, এখন যেটা যেটা স্টোর পেজ থেকে আমার কাছে এসে স্টোর হলো, এই যে 56 নম্বর লাইনে 56 লাইনে পেজ থেকে ইমেলটা স্টোর হলো, সেই ইমেলটা পাস করালাম, কাকে পাস করালাম? নোট.js, যার যে ব্যাকএন্ডে গিয়ে বা ডেটাবেসের মঙ্গলের মধ্যে গিয়ে আমার ইমেলটা এক্সিস্ট করে নাকি চেক করে, কোয়েল মল্লিক আছে নাকি চেক করবে। তাহলে কোয়েল মল্লিক নামক জিমেল আইডিটা আছে নাকি চেক করবে, যদি পায় কি রিটার্ন করবে? ট্রু। তাহলে ইউজারের মধ্যে কি স্টোর হলো? ট্রু। ইফ নট ট্রু ইজিক্যাল টু ফলস, তাহলে ইউজার নট এক্সিস্ট আসতো, যদি ইমেল আইডিটা না পেতো এটা ঢুকবে না, তাহলে বাইরে এলো। এবার পাসওয়ার্ড ম্যাচ করতে হবে তো, সবচেয়ে বড় প্রবলেম। আমি যে পাসওয়ার্ডটা যেটা হ্যাশ করে ঢুকেছে, আমি যে পাসওয়ার্ডটা এখন দিচ্ছি সেটা টাইপ করছি কিন্তু 1 to 6, কিন্তু আমার যে কোয়েলের পাসওয়ার্ডটা ঢুকেছে হ্যাশ করে, কিন্তু আমি কিন্তু টাইপ করছি 1 থেকে 6। এবার 1 থেকে 6 এর সঙ্গে হ্যাশ কোডের পাসওয়ার্ড জীবনে মিলবে না, তাহলে একটা ইনবিল্ট ফাংশন আছে ডিক্রিপ্ট জেএস এর মধ্যে কম্পেয়ার, সে কি করবে অটোমেটিক ডিক্রিপ্ট করে চেক করবে, তাহলে বহুত কষ্ট হতো, কারণ আমার পাসওয়ার্ডটা 1 থেকে 6 আর ওখানে 36টা লেটার মিশে আছে। তাহলে ডট কম্পেয়ারের মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে যেটা পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডেটাবেসের পাসওয়ার্ডটা, ওই দুটোকেও কম্পেয়ার করো নিজে নিজে। সেরকম আমরা ইয়েতে যাওয়া ছিলাম ডট ইকুয়াল ইগনোর কেস, সেম জিনিস, ডট কম্পেয়ার করলো, যদি পাসওয়ার্ড ম্যাচ করে যায় তাহলে কি হবে? এটা তো ব্যাকএন্ড, এ তো অন্য পেজে পাঠাতে পারে না, ভালো করে শুনবি, এটা ব্যাকএন্ড, এ কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করে দিয়ে সঙ্গে সঙ্গে অন্য পেজে পাঠিয়ে দিতে পারে না, এ তো অন্য পেজে পাঠানোর ক্ষমতাই নেই, এ ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবে, হ্যাঁ ঠিক হয়েছে, তুমি এবার অন্য পেজে পাঠানোর ব্যবস্থা করো,
প্রসিড করো অন্য পেজে। তাহলে আমার এই দুটো চেক করলো, তাহলে পাসওয়ার্ড কম্পেয়ার সিওএম লিখেছি কম্পেয়ার, পাসওয়ার্ড কম্পেয়ার ভ্যালুর মধ্যে কি স্টোর হয়, ম্যাচ করলে ট্রু স্টোর হলো। তাহলে কনসোলে প্রিন্ট করলাম তার আগে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কার পাসওয়ার্ড, পেজের, এটা কার পাসওয়ার্ড, একবার বলুন ওই পাসওয়ার্ডটা কোনটা, ইউজারটার পাসওয়ার্ডটা কোনটা? এই পাসওয়ার্ডটা যেটা খুলে তুললাম এই যে পেজ থেকে তোলা পাসওয়ার্ড। আর ইউজার ডট ইউজার কার অবজেক্ট, ইউজারটা নোট ডট জেস মানে স্কিমার অবজেক্ট মানে মঙ্গোডিবি অবজেক্ট, কোডটা হ্যাশ কোডের পাসওয়ার্ডটা। এই দুটোকে চেক করলো, দিয়ে ট্রু ট্রু কিনা চেক করলো, যদি ট্রু হয় তাহলে আমি দুটোকে প্রিন্ট করে দিলাম। কনসোলে প্রিন্ট করলাম মানে নিচে প্রিন্ট হবে, এখানে এইটা প্রিন্ট হয়েছে ডেটাবেসের পাসওয়ার্ড, এই যে পেজের পাসওয়ার্ড দেখতে পাচ্ছিস নিচে প্রিন্ট হয়ে গেল। এবারে তাকা পাসওয়ার্ডের মধ্যে কি আছে, তাহলে ট্রু, ইফ নট ট্রু মানে যদি ফলস হয় তাহলে পাসওয়ার্ড মিসম্যাচ আসছিল একটু আগে একটা জায়গায়, যদি না হয় তাহলে এলসে গেল, এলসে গেল। এই জিনিসটা একটু আগে করেছিলাম, এই জিনিসটা একটু আগে করেছিলাম, দেখ একটা টোকেন পাঠিয়ে রেখেছিলাম। এইবারে আসল লাইন হচ্ছে অত কিছু না, এখানে এলস লাগানো, তার মানে ইফ এ ডু না ডু ওখানে তো যাবে। তুই একটা জিনিস বুঝিস না, তুই খুব অশিক্ষিত ছেলে। জানি না আমরা স্ট্যাকের মধ্যে যদি স্ট্যাক ওভারফ্লো তারপরেও রিটার্ন লাগাতাম ভয়ের অবস্থায়। তুই একটা জিনিস লক্ষ্য করতে পারছিস না, ইফে যদি ঢোকে রিটার্ন কিওয়ার্ড লেখা রয়েছে, এটা মানে ডাইরেক্ট ফিরে চলে যাও, আর ইফে না ঢুকলে তবে নিচে আসবে। ও আচ্ছা, রিটার্নটা দেখি রিটার্নটা দেখতে হবে। রিটার্ন প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা লাগাচ্ছি যাতে যেখানে আটকাবে সেখান দিয়ে চলে যাও ফ্রন্ট এন্ডে। তুই শুধু রাতে ওই দেখ আর ইয়া কর। কোথায় আপনি রাতে থেকে ইয়া করুন। আর বাবার সঙ্গে স্যার মোটো ইয়া করতে পারবো না। আমার বয়স হয়ে গেছে ইয়া করার, হয়ে গেছে সব, বয়স হয়ে গেছে করবেন না। হয়ে গেছে সব। এখন হুইয়া হুইয়া স্যার মান সম্মান নিয়ে ভিডিও তো রেকর্ড আছে ক্যারেক্টারের প্রবলেম জানো, উইয়া করতে যেতে হবে। ভাই ভিডিও আছে সব পাওয়া যাবে। রেস ডট জেসন, বল তুই আমাকে রেসের ফুল ফর্ম কি, রেসপন্স ডট জেসন কি করে, কি করে যে কি ভ্যালু তো পেয়ার করে না না কি জেসন কিছু পাঠায় কিছু কি ভ্যালু পেয়ারে পারে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডের কাছে কিছু পাঠায়। জেসন কি- ফরম্যাটে জেসন ফরম্যাটে কি পাঠালো, সাকসেস তাহলে এটা ইফ এলস যেরকম চেকিং করাই সেরকম এটা এখান দিয়ে কি যাচ্ছে, তাহলে সাকসেস, তাহলে কিটা তাহলে সাকসেসের কাছে কখন যাবে, জেসন মানে কি ভ্যালু পেয়ার স্যার তো বলে যাবেন সাকসেসের কাছে কি, সাকসেস ওয়ার্ডটা কার কাছে যায়, ফ্রন্ট এন্ড, কেন পাঠানো জরুরি, কারণ কি ফ্রন্ট ব্যাক এন্ড থেকে তো ডাইরেক্ট ডেটা যেতে পারে না। ব্যাক এন্ডে কিছু পাঠালাম না, তাহলে ওখানে ফ্রন্ট এন্ড কি করে বুঝবে যে ঠিক পাসওয়ার্ড ম্যাচ করেছে তবে আসছে। ও সাকসেসের থ্রু দিয়ে তাহলে এই জায়গাটা আসা মানেই এর উপরে আটকে যাওয়া মানেই তাহলে এমনি ফিরত চলে যাচ্ছে, এই জায়গায় আসা মানেই যে ম্যাচ করেছে সব, তাহলে সাকসেস পাঠালাম। এখান থেকে কোথায় যাবে, লগইন ডট জেএস এর কাছে গেল, লগইন ডট জেএস এর রেজাল্টের দ্বারা লগইন ডট জেএস এর কাছে গেল, লগইন ডট জেএস এর কাছে কি প্রিন্ট হলো, রেজাল্টটা স্টোর হলো, রেজাল্টের মধ্যে কি স্টোর হলো, তাহলে সাকসেস ওয়ার্ডটা যদি ঠিক লগইন করেছিলাম কি ঠিক, ওয়েল দিয়ে লগইন করে একবার, জেসন মানে তো কি ভ্যালু পেয়ার শুধু একটা কি করে যেতে পারে কে বলে তোকে, আপনি না না স্যার তো বলেনি রেসপন্স রেস ডট স্ট্যাটাস ছিল ডট জেসন ছিল, আর এটা রেস ডট সেন্ড আছে, আর রেস ডট জেসন আছে, দুটো আলাদা জিনিস। রেসের জেসনই লেখা আছে আমি আগেরটা পাঠিয়েছিলাম রেস ডট স্ট্যাটাস হ্যাঁ 404 বা কিছু একটা ডট জেসন, সেখানে ভ্যালু পাঠাচ্ছিলাম আর এটা অনেক, এটা শুধু রেস ডট জেসন জেসন, এখানে কোনো স্ট্যাটাস পাঠাচ্ছি না, 404 202 শুধু একটা ভ্যালু অনেক রকম, হ্যাঁ এটা শুধু একটাই, এখানে আবার ট্রু বল পাঠাতে হবে যে ম্যাচ করে ঢোকো। এবার সেন্ডে ক্লিক করলি তো, ঢুকলো তো, এবার নিচটা দেখবি, এই দেখ যেটার মধ্যে সাকসেস প্রিন্ট হয়েছে, এই যে তাহলে ওখান থেকে কি নিয়ে এলো সাকসেস, স্ট্যাটাসটা বাই ডিফল্ট প্রিন্ট হয়েছে, এই স্ট্যাটাসকে আমি পাঠিয়েছিলাম, তাহলে বাই ডিফল্ট স্ট্যাটাস 200, আমি সেখানে যা ইচ্ছা পাঠাই না, আমরা রেস ডট স্ট্যাটাস ব্যাকের কিছুটা পাঠালাম, তারপর ডট জেসন দিয়ে সাকসেস পাঠালাম, আমার সাকসেস পাঠানো জরুরি না, এই সাকসেস পাঠানো জরুরি, স্ট্যাটাস পাঠানো জরুরি না, এটা তো ইয়ে হলো ডেটা বলেন ডেটা কোলন সাকসেস তাহলে ডেটাটা হচ্ছে কি কি বলছিস, বল ইয়ে বল, ডেটাটা হচ্ছে এই দেখ আসি তো, দেখ এরকম করেও পাঠানো যায়, হ্যাঁ একজন আমি আগেও পাঠিয়েছি এরকম করে, ঠিক আছে, এখানে তো ডট স্ট্যাটাস নেই, ডেটাটাকে ডট তো স্ট্যাটাস নেই, পুরো- স্ট্যাটাস হলো ফরম্যাটে পাঠায়, আমি কি বলছি শুন কনসোলে কনসোলে তো ডেটা কোলন কোলন সাকসেস প্রিন্ট ডেটা
ডেটাটা মানে কি, সাকসেসটা মানে ভ্যালু। মানে দাঁড়া বলছি, এখান থেকে কি গেল? সাকসেস কোথায় গেল? পেজে গেল, কনসোলে গেল, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে কি স্টোর করলাম? সাকসেস। কনসোল ডট লগ কি প্রিন্ট হলো? তাহলে কি প্রিন্ট হচ্ছিল ওখানে? সাকসেস ওয়ার্ডটা সাকসেস হয়ে গেল। সাকসেস ওয়ার্ডটা শুধু প্রিন্ট হলেই তো চলবে না, আমাকে এক পেজ থেকে অন্য পেজে যেতে হবে। কখন এক পেজ থেকে অন্য পেজে যাবে? যখন ট্রু হবে। তাহলে সেই ট্রু চেকিং ইকুয়েন্স তো লাগাতে হবে। রেজাল্টের মধ্যে কি আছে? রেজাল্ট তো একটা অবজেক্ট, অবজেক্ট আকারে প্রিন্ট করা প্রবলেম নেই, কিন্তু অবজেক্ট ডট ডেটা যেরকম আমরা করতাম না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, শুধু বাই আইডি দিলে কি হচ্ছে? আইডি বা অবজেক্টটাকে বোঝায়, ডট ভ্যালু কি করে ভ্যালু তোলে? ঠিক সেম ভাবে রেজাল্টের মধ্যে তো এখন আছে সাকসেস ওয়ার্ডটা, কিন্তু রেজাল্ট একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। রেজাল্ট প্রিন্ট করার সময় কোনো প্রবলেম করছিল না, কিন্তু রেজাল্ট চেকিং এর সময় শুধু রেজাল্টই হয় না, রেজাল্ট অবজেক্ট, অবজেক্টের সঙ্গে স্ট্রিংকে চেক করবো কি করে? তাহলে রেজাল্টের মধ্যে যে কোনো যার মধ্যেই আসুক, যে ভেরিয়েবলের মধ্যে আসুক না কেন, ভেরিয়েবলের মধ্যে ডেটা বলে একটা ইয়ে আছে, ভেরিয়েবল আছে, ওই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি হচ্ছে ডেটা। তাহলে রেজাল্ট ডট ডেটা তখনও সাকসেস ওয়ার্ডটা তুলবে, শুধু রেজাল্ট অবজেক্ট বোঝে, শুধু রেজাল্ট ডট ডেটা, তাহলে এর মধ্যে সাকসেস ওয়ার্ডটা আছে এখন সাকসেস। এবার জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ট্রিপল ইকুয়াল টু সাকসেস, যদি হয় তাহলে কোন পেজে পাঠিয়ে দাও? হোম পেজে পাঠিয়ে দাও। ডট ডেটাটা তো ভ্যালু তোলার কাজেই। ডট ডেটা ভ্যালু তোলার কাজ, আসলে রেজাল্ট নিজেই ভ্যালু, কিন্তু যখন ডাইরেক্টলি প্রিন্ট করছিস, কিন্তু তুই চেকিং এর কাজে লাগাচ্ছিস, তখন সেটা অবজেক্টের মধ্যে কাজ করে, তখন সেটা অবজেক্ট, তখন তার ডেটাকে তোলার জন্য ডট ডেটা লাগে। মুখ্য তার চেকিং এর সময় মানে ডেটা তো জিনিসটা আসছে কি ফরম্যাটে? জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটে আছে। জেসনটা কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, তার আসছে কি হিসাবে? অবজেক্ট আকারে। এবার অবজেক্টে তুই কনসোলে ডাইরেক্ট বা যে কোনো ভাবে ডাইরেক্ট শো করতে পারিস, কিন্তু অবজেক্ট যখন চেকিং এর জন্য লাগবে, তখন অবজেক্ট চেকিং এর সঙ্গে স্ট্রিং এর সঙ্গে কি করে চেক করবে? তাহলে তখন তাকে ভ্যালুতে কনভার্ট করার জন্য ডট ডেটা দিয়ে ভ্যালু তুললাম। ডট ডেটা ভেরিয়েবলে কাজ করছে ওখানে কনসোলে যেটা না, ডেটা ভেরিয়েবল ওটা ইনবিল্ট, ওই ডট ডেটা ইনবিল্ট ভেরিয়েবল, ওই ডাটা ওই ডট ডেটা ইনবিল্ট ভেরিয়েবল। ডট ডেটা এখানে বলা হয়েছে কনসোলে লেখা ছিল জেসন মানে ডেটা ইজ টু সাকসেস, মানে তো ওটা কি ভ্যালুই তো ডেটা ইজ টু আপনি এবার কনসোলে যান। কনসোলটা জান না, হোয়াইট স্ক্রিনটা জান। কনসোল মানে হচ্ছে ওয়েব পেজের কনসোল, ফ্রন্ট এন্ড ডেটা ইজ টু সাকসেস, তাহলে কি ভ্যালু তাহলে কি রেসপন্সটা কি প্রিন্ট হচ্ছে? রেসপন্স তো এরকম করে আছে, বোঝাবো কি করে আমি বুঝতে পারছি না। রেসপন্সটা তো এরকম করে আছে, তার রেসপন্সটা কি আউট অবজেক্ট বলে। যখন অবজেক্ট প্রিন্ট করে ও বাই ডিফল্ট সেট ধরে নেয়, অবজেক্ট প্রিন্ট করার সময় ও ভ্যালু নিজে নিজে প্রিন্ট করতে পারে যে ভ্যালুটা রিটার্ন এসছে, কিন্তু চেকিং এর সময় ডট ডেটা ভেরিয়েবলের থ্রু দিয়ে চেকিং করতে হয়, কারণ তোর বাঁ সাইড ডান সাইডে একটা স্ট্রিং রয়েছে। আরে আমি ওটা বলতে এটার কথা বলছি না, আমি বলতে চাইছি যে ওখান থেকে যেটা রেস ডট জেসন করে ব্র্যাকেটে সাকসেস লিখেছিলাম তো, আমি ওটাকে জেসন ফরম্যাটে আছে সেটা বলতে চাইছি যে জেসন ফরম্যাটে আছে, আমি এখন ধরে বলছি জেসন মানে অবজেক্ট ফরম্যাটে আসছে ওটা। ওই ডেটাটার জন্য এখানে ডেটা হিসেবে চেক করে হ্যাঁ আমি বলছি যে মানে আমি বলছি তোর ব্যাপারটা দাঁড়া বুঝতে আমাকে পেরেছি। বলতে দে। কনসোলে যেটা আসছে যখন প্রিন্ট করছি, কনসোল ডট লগে আমরা এখানে রেজাল্টটা প্রিন্ট করছি। এবার রেজাল্ট পেজ হ্যাঁ ফ্রন্ট পেজের মধ্যে যদি কোনো অবজেক্টের থ্রু দিয়ে ব্যাকএন্ড থেকে বা যেখান দিয়ে আসুক ডেটা, কোনো ডেটা আছে অবজেক্টের স্টোর হয়, হ্যাঁ সেই অবজেক্টের মধ্যে ডট ডেটা বলে ইনবিল্ট ভেরিয়েবল আছে, ওটা ইনবিল্ট ভেরিয়েবল, ওই বাঁ ওই দিকে ডেটা ডেটা ভেরিয়েবলটা ইনবিল্ট ভেরিয়েবল, ওটার মাধ্যমে প্রিন্ট হয়। তুই যদি শুধু রেজাল্ট লিখিস বা রেজাল্ট ডট ডেটা লিখিস, দুটোর আউটপুট একই আসবে। এখানে কনসোলের মধ্যে লিখি রেজাল্ট ডট ডেটা, তাও ওটাই প্রিন্ট হবে, ডেটা কোলন ইজ টু সাকসেস। ওটা ডেটা ভেরিয়েবলটা ফ্রন্ট এন্ডের ইনবিল্ট ভেরিয়েবল, ওটা অবজেক্ট আকারে আসে, প্রিন্ট কর অবজেক্ট আকারে বা প্রিন্ট কর অবজেক্ট ডট ডেটা আকারে, যা হিসেবে প্রিন্ট কর। একবার করে দাও। তাহলে তো ওটা কি ভ্যালুই হচ্ছে, হ্যাঁ মানে কি ভ্যালু পেয়েই যাচ্ছে। একবার ডট ডেটা করে দেখাচ্ছি। কি ভ্যালু তো তুই কে শিখেছে কি ভ্যালু? আপনি আমি কি ভ্যালু কোনোদিন বলি না, আমি কোনোদিন এরকম বাজে ওয়ার্ড ইউজ করি না। আরে মনে করো কনসেপচুয়ালি বোঝ যে জেসন অবজেক্ট বোঝে, আসে অবজেক্ট যায় অবজেক্ট, ওখানে একটা জিনিস আছে মানে এখানে যায় যখন তখন অবজেক্ট, আসে যখন অবজেক্ট। অবজেক্টকে ডাইরেক্ট প্রিন্ট করা যায়, কিন্তু অবজেক্টকে ডাইরেক্ট চেকিং করা যায় না। এত সহজভাবে বোঝার চেষ্টা কর, কঠিন কেন করিস সব কিছু। যাচ্ছে অবজেক্ট, আসছে অবজেক্ট, অবজেক্টকে প্রিন্ট আমি করতে পারি, কিন্তু অবজেক্টকে চেকিং করাতে পারি না। অবজেক্টকে যদি চেকিং করতে যাই, তাহলে ডট ভেরিয়েবলের নাম সেটা হচ্ছে ডেটা,
তাহলে ডেটাটা কি? এটা হচ্ছে ইনবিল্ট ভেরিয়েবল ফ্রন্ট এন্ডে, যেটা যদি কোনো জেসন কোনো অবজেক্ট আনে, সেই অবজেক্টটাকে যদি ভ্যালু আকারে প্রিন্ট করতে চাই বা চেকিং করতে চাই, তাহলে ডট ডেটাই লাগাতে হবে। এবার যদি ধরুন আমি ওখান থেকে ওখান থেকে ধর মনে কর backend x থেকে- নামক x এর মধ্যে স্টোর করে পাঠালি, হ্যাঁ। তাহলে তখন রেজাল্ট ডট এক্স, কি বুঝলি? আমি যদি ওখান থেকে, এটা হচ্ছে আমার ব্যাকএন্ড, এখান থেকে ধর এক্স কোলন সাকসেস পাঠালাম, তাহলে ভ্যালুটা কার মধ্যে দিয়ে এলো? এক্স। এবার এদিকেও তুই এক্স এর মধ্যেই চাস, তাহলে তখন রেজাল্ট ডট এক্স হয়ে যাবে। বাই ডিফল্ট ডেটা চেঞ্জ করে ভেরিয়েবলের নাম ওখানে কোনো ওখান দিয়ে ভেরিয়েবল আকারে পাস করিনি, তাহলে এখানে ডট ডেটা আকারেই হবে। ওখান দিয়ে এবার ওর ধারণা হচ্ছে ডেটাই হবে, ডেটা না, আমি ওখান দিয়ে যা পাঠাবো তাই এখানে ধরবে। এবার এই হলো আমার হোম পেজ, কি লেখা রয়েছে? হোম পেজে যাবে। রেজাল্ট ডট ডেটা সাকসেস যদি হয় তাহলে নেভিগেট, যদি না হয় তাহলে লগ আউটে চলে যাবে। লগ আউটের গল্পটাই ভুলে গেছি কখন, মিসম্যাচ পাসওয়ার্ড তাও দেবে না, ইমেল ভুল দিলাম তাও দেবে না। ভেতরে ঢুকে তারপরে যখন করবো তখন লগ আউট। আমি একটা পেজ ভেবে রেখেছি, যদি ভুল আমি দেয়, তখন এটাই বলেছি। যখন সাকসেস আসবে তাই তো? একটা কাজ করতে পারি তাহলে, জানিস তো, এটা হচ্ছে ওই ইয়েটায় যেখানে আমি আসছিল না ব্যাকএন্ডে, এখানে কি পাস করছিলাম, পাসওয়ার্ড মিসম্যাচ। তো এই পাসওয়ার্ড মিসম্যাচের ক্ষেত্রে না লগইন, আচ্ছা আমাদের এলসি যাচ্ছেই না, পাসওয়ার্ড মিসম্যাচ করে লগইন এর কাছে পাঠালো, পাসওয়ার্ড মিস, আচ্ছা আচ্ছা হওয়ার কথা জানিস তো, নিচ্ছে না কোনো কারণে। এই দেখ আমার তো এই ইন্ডেক্স ডট জেএস থেকে কী পাঠাচ্ছি, পাসওয়ার্ড মিসম্যাচ, সাপোজ পাসওয়ার্ড ভুল দিয়েছি, তাহলে ভ্যালু কী হিসাবে যাচ্ছে? ও এটা এরার লিখে দিয়েছি না, এরারে ঢুকে পড়ছে কি। এখানে যদি এখন আমি ডেটা লিখে পাস করতাম, ওখানে রেজাল্ট ডট ডেটার কাছে পাসওয়ার্ড মিসম্যাচ কত রয়েছে ওখানে হতো, পরের দিন দেখি দেবো, এটা এর মধ্যে ঘাটছি না। হয়েছে, এটা বুঝে গেছিস তো? এর পরেরটাই যাচ্ছি, তারপরে ওটা কি? আর ওই যে টেবিলে শো করা ওটা সোজা, ও স্যার টেবিল শো করাটা সোজা, না না ওটা করতে হবে। এটা কঠিন। এটা কিন্তু আগের থেকে খুব লজিক্যালি মানে ব্যাপারটা আরো বোঝা যায়। আগের থেকে লিখতেও time লাগবে। আপনি জানেন না কি আর বলবো। এটা বাড়ি থেকে বুঝে নিই এই ধরনের ব্যাপারটা কি বললেন? হ্যাঁ? এই ধরনের ব্যাপারটা কি বললেন? পাসওয়ার্ড মিসম্যাচ, এরারটা এটা এরার দিয়েছি তো এখানে, এখানে যে এরারের জায়গায় তুই দিস ডেটা, তাহলে তখন যাবে ফ্রন্ট এন্ডের এর মধ্যে, তখন রেজাল্ট ডট ডেটা কি আসছে, দাঁড়া দাঁড়া, তখন রেজাল্ট ডট ডেটা কি আসছে, আসছে তো, তখন তাকে পাঠিয়ে দেবে লগ আউট। এবার কেন জানিস লগ আউটে পাঠাচ্ছে না? লগ আউট করে কোনো পেজ নেই না, লগ আউট একটা পেজ বানিয়েছি না, যাওয়ার কথা ছিল জানিস? কাটিস না। এই নো মানে যদি তুই লগইন না হয় তাহলে কোথায় যাবে, তখন লগ আউট, একটা ভ্যালু পাস করতে হবে। ব্ল্যাঙ্কের আছে চেকিং, ব্ল্যাঙ্কের চেকিং শুরুতেই করেছে, দেখ এই যে ব্ল্যাঙ্ক চেকিং সবার আগে দেখিয়ে দেবে, ইজ ইমেল ইজ এক্সিস্ট, সাকসেস লেখাটা না এনে তাই তো ইফেক্ট, তো এখানে ইফ লাগিয়ে করতে হবে, তাহলে এটা একটা ইফ একটা এলস লাগাতে হবে, এলস এ তারপর রেজাল্ট চেক কি করে আরোটা জানা তো ভালো লাগছে। আরোটা জানেন তো কমপ্লিট 5 দিনের মধ্যে দিতে বলেছে ও আমার দেখলে পরে ধরে দিয়ে দিবি এনে করে করছি। তবে বলবো তো তো ওটা প্রেজেন্ট আছে প্রজেক্ট দেবে কি তারপর তো নেট হবে অনেক কাজ কি প্রজেক্ট লাগবে বলছি আমি তোকে সব দিয়ে দিলাম।